এক হাদিরে সামলাইয়া তোমরা যে কি আগুন লাগাইছ, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে। ঠিক কিনা কম? দেশের ব্যাপারে কোনো আপোষ নাই। ঠিক কিনা কম? আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। তুমি আমার মানচিত্রের ভিতরে খামচে ধরবা, তোমার অস্তিত্ব রাখা হবে না। ঠিক কিনা? হাদির বদলা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। মরার পরও যখন তোমার মনে করে এই যে আমার উসমান হাদি দেখছো না কয়দিনের পোলা, আমার বয়স তো অর্ধেক হইবতে, আমার বয়সের অর্ধেক হইব তার বয়স। পোলারে লাড়া দিয়া লাগছে তো কয়দিনের ভিতরে, 1.5 বছরে না তারে আমরা চিনছি, এর আগে তো নামও শুনছি না। 1.5 বছরের ভিতরে লাড়া পড়াই দিল, আমরা তো 54 বছরেও পারলাম। ঠিক কিনা কম? বেড়াই বেড়াই এতে বুঝ জ্বালাইছে মরণ একদিন লাগবো। বাসের তলে পইড়া জ্বর উঠতে ফেরো ওষুধ হইয়া মরার চাইতে একটা লাড়া দিয়া মরে গেলাম। এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই। ঠিক কিনা কম? আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। তুমি আমার মানচিত্রের ভিতরে খামচে ধরবা, তোমার অস্তিত্ব রাখা হবে না। ঠিক কিনা? এক হাদিরে সামলাইয়া তোমরা যে কি আগুন লাগাইছ, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে। ঠিক কিনা কম? হাদির বদলা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ভাইরা, এটাই হলো কাজ, এটাই হলো কাজ। দেশটা আমার 54টা বছর হলো, দেশটা ওই যে মিজান চেয়ারম্যান কইল না, ওই সিটার বাটফা এইসব যেন জায়গা না পায়। কথাটার ওজন আছে। কে যে এরকম করবে আপনি তার কাছেও যাবেন না। কথা একরকম, কাজ আর একরকম। কেন আপনি তার কাছে যাবেন? আপনি দেখবেন কোন মানুষটা সৎ, আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা, আলেম ওলামার সাথে সম্পর্ক, কোন মানুষটা কথায় কাজে মিল, কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায়। আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সরসামরা থাকতো। ঠিক কিনা কম? আরো সহজ করে নির্বাচনের ব্যাপারে 2-3টা কথা আমি তো সব জায়গাতে কই, এটা আমার দায়িত্ব ফিসাব হিসাবে। খুব সাবধান। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে, তখন তো মুবারক ভাই ছিল না, কোনোদিনও ভোট বেচা কিনা করবেন না। আপনি কোনো হগিন্নির ফুট না, আপনি একটা বংশাবলী মানুষ। বাংলাদেশও গরুর মাথা বেচা হয় ক্যান্টনমেন্ট 5,000, আর ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500। ঠিক কিনা কাও? আরো কারবার আছে, আরো ঘটনা আছে। মানুষের এই মাথা বেচা হয়েছে, এটা তো মনটারে বুঝ দেওয়া যায়। আরো যেই কারবার তারা ঘটাইছে, এই যে ভোটের সময় আমরা দেশ এই অহন যদি আমি কেউ রে বাফ তুল্লা গালি দিই, সকলে চেষ্টা যাবো বলে হুজুর আপনি ফিসাবের জায়গা থাকেন, আপনার মানি দীক্ষা মনটা যা তোকে তা কইবেন। হ্যাঁ, বাপ তুল্লা গালি দেন, কইজাত লাগে না তোর? আমারও তো লাগে। আমার আব্বা তুল্লা গালি দেয়, আমাকে আনন্দ লাগে নাকি? আমারও তো কষ্ট লাগে। কত তো সত্য। তো এলে বাপ তুল্লা গালি দিলে তোমারও তো কষ্ট লাগে। তুমি যে কুদ্দুসের ফুতে করিমের ফুত কইয়া জাল ভোট দিয়াই না, নিজের বাপ যে নিজে বদলাই নেই না। অহন কিতা করুন তোমারে, তোমার উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফাতফাত কইরা কি দরকার তোমার? রে তুমি নিজের বাপের নাম নিজে বদলাইলা কেমনে? তুমি দি ফুত হইলা কুদ্দুসার, তোমারে জিজ্ঞাসা কার ফুত? তুমি সাকাইয়া কইছো করিমের ফুত। 9 জন সাক্ষী রাখছো, এজেন্ট হইল 5 জন, পুলিং অফিসার 2 জন, আনসার 2তে হাতে দিবারে হুন্ডালে সিসিবা দিয়া 9 জনের সাক্ষী। এইটা তুমি করিমের ফুত, কুদ্দুসের ফুত, করিমের ফুত কইয়া ভোট দিয়েছ। আমরা বারাইডের মহিলারা সেগা কইতাছে 8 জন আগাইছে হুজুরে ধরছে বেড়াইতে বেড়িয়ে বালা, এ বেড়ি জামাইর নাম বদলিয়ে ভোট দিয়েছে না। হ্যাঁ, বেড়ি জামাইর নাম বদলাইয়া ভোট দিয়ে পড়ছে। মুখলেসের বউয়ে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে না। তো আমি তো কইছিলাম আম্মা গাও, আপনি মুখলেসের বউ হইয়া যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে, ভোটের পরে মুখলিচার করো যান, কিন্তু আলমগীরের ঘরে না যাবে।
আপনি কি আর মুখ লিচ্ছার রয়েছেন? আপনি বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আপনি 9 জন সাক্ষী রেখে হাতার গামে বদলাই যাইছে। কেড়াই বুঝাইব? ইমান বেচছেন না, ইমান বেচছেন না, নিজেরে বিক্রি করেন না, নিজেরে খেলনার পুতুল বানাইয়েন না, নিজের সৎ ন্যায়পরায়ণ আল্লাহ ফিরু, এলাকার উন্নয়ন হবে। এই মানুষগুলোকে টেনে টেনে সামনে নিয়ে আসবো আমরা। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে গেছো, এবার আর ছাড়া হবে না, খাজনা ছাড়া, ঠিক কিনা কম? তামাশার সুযোগ নাই, তামাশার সুযোগ নাই। তুমি তলেরটাও খাইবা, গাছেরটাও খাইবা, আগেও খাইবা, পরেও খাইবা, তুমি তো ভালো খাওন না। কি কারবার কি রে? কারবার কিতা? ওদের চিন্তা করে কাম করে বুঝ্য হই না কাম করে, তাহলে আল্লাহ বরকত দেবে। আল্লাহর কাছে কান্দে কান্দে চাইয়ান, আল্লাহ আমরা এই এলাকাটার ভিতরে ভালো মানুষ দাও। আমরা মন্ত্রী না পাইছি আগে, ও একজন ফুলমন্ত্রী, আল্লাহ ওনারে নিয়ে গেছে, জান্নাত নসিব করুক। আমি সমালোচনা করতে চাই না, একজন ফুলমন্ত্রী ইচ্ছা করলে কি না করতে পারে, কি না করতে পারে। একটা ফুলমন্ত্রী জানেন আপনি কি না করতে পারে, তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা? যদি উনি 2 থানায় 2টা বেল ফ্যাক্টরি করে দিত, 20,000 লোক যদি আমার চাকরি পাইতো, তাহলে বাংলাদেশ এই আমরা বুড়িসং বাউন ফারাদ চাকরি করুন না, পাওয়া গেল না, ঠিক নি রে? চাকরি করি না মানুষ পাইলাম নইলে আমরা তো পাইছি কিন্তু আমরা কিচ্ছুই তো পাইলাম না, একেবারে হালানি গেছি, আমরা একবারে ফালানি গেছি। আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যে মানুষগুলো নিজের চাইতে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে। আমি এলাকার হুজুর দেখা এই কথাটি কইতাম পারছি, অন্য হুজুরের ডরে কইতে পারল না। আমার ডর নাই, ডর মোর ভাঙ্গা গেছে। ওই যে কষাবোটের খেলা হুঙ্গা মুঙ্গা দেখেছে, আমার হচ্ছে এই অবস্থা। কারণ আমি ওয়াজের চিন্তাও করি না, পরের বছর আমি বাড়াই আয়াম, কোনো গ্যারান্টি নেই। আমি আওয়ান লাগবো এরকম কোনো নিশ্চয়তা নাই, কারণ আগে না ওয়াজ বিচারছি, ওখানে ওয়াজে আমারে বিচার। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি না, অভাব কিটা নিচার পারবেন হাওলাত, এবার অভাব হাওলাত দেওয়ান যাবো ওয়াজ, ওয়াজ শিখলে আমার কইয়ান বলে হুজুর আমি ওয়াজ পারি দিয়া দেম করা। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় কি বোঝা গেল তো গেলাম রে। সুতরাং ওয়াজের চিন্তা করে কথা কই না, আগে তো কইছি না, আরো হন্দ প্রশ্নই উঠে না। সুতরাং ইমানদার তাজা বেচ্ছেন না, বেচ্ছেন না, নিজে বংশাবলী মানুষ হগিন্নির ফুট হইয়েন না, হগিন্নির ফুট হইয়েন না। বংশাবলী মানুষ 1 কাপ চায়ের কাছে 500 টাকার কাছে নিজের আব্বা বেচ্ছেন না, আল্লাহর হস্তে বেচ্ছেন না, অক্কের আসামি হইয়া দাঁড়াইবেন। আল্লাহ যেন মাফ করে সবাই খোলা। আমি শেষ কথাটা কইয়া দেই, শেষ কথাটা হইল, আপনি যারে ভোট দিছেন মনে করেন তেসু তে কি, আরে কথা কথা মনে করেন তেসু তে কি, আর আপনি যাই না হইন না মনে করেন সুরের ভোট দিয়া নেতা বানাইছে, আপনার বুড়ে সুরে নেতা হইছে, আপনার বুড়ে নেতা হইয়া সুরে গম চুরি করছে, গম চুরি করিয়া 500 গোনা পাইছে। আপনার কি কাজ? আপনি যদি ভোট না দিতেন তে আর নেতা হইতে পারল না, নেতা না হইলে তে আর গম চুরি করতে পারল না, গম চুরি না করলে 500 গোনা পাইল না। আপনার কারণে তে যে 500 গোনা করছে সাদা কাগজও লেখা রাখেন, মেল দরবার করণ লাগতো না, সামনে দিয়া খেরণ লাগতো না, মামলাও করণ লাগতো না, গিয়া দেখবেন এই মৃত্যুর পরে আপনার আমল নামায় 250 গোনা অটোমেটিক পাইয়া গেছে। ওকে কোনো মেল দরবার লাগাবি জানানো লাগতো না যে স্যার সাহেব আমি মুখে ভোট দিলাম, এখন দিয়ে গোনা করতে আছে, আমার যদি ভাগ দেয় না, আপনি সাউন্ডও লাগতো না, এগুলো অটোমেটিক গোনা পাইয়া গেছে। অটো গম ফাইলে ফান না ফাইলে নাই, গোনা যে পাইবে। যদি তোমার দীপ্ত শপথ তুমি নিতে পারো, অনর সিদ্ধান্ত অবিচল পাহাড়ের মতো, ডু অর ডাই, হয় করব নয় মরব, আর মাঝামাঝি কোনো রাস্তা নাই, আল্লাহ তোমাকে পার করে দেবেই দেবে, ঠিক কিনা? তুমি যদি সাওয়ে জুদুর মুদুর দেখি না কি নমুনা, এটা দিয়ে হইতো না।
এটা না বেড়া এটার মতো উহি দিয়া আমরা এক চাষা আছি শীতকালের মধ্যে বেড়া জাল খেয়েও দিছে জাল পড়ছে সাড়ার মধ্যে জাল পড়ছে পরে টান্নার তুলতো পারার তো এবারে আমার দাদার আফন বাইক নিয়ে আমরা তো চাষা কয় মামু যখন দেখলাম যে জালটার তলে সাড়াটা হয়ে গেছে শীতের ভিতরে নামবো কারা টানা শুরু করলাম আর সকলবেলা জাল আইলে আইব না আইলে নাই মনের একটা সাহস দিলাম ডরাইস না মন সাড়ার গড়া ডরাইস না সাড়ার গড়া পড়ছে তুল্লা লই আয়া হ্যাঁ মামু সাড়ার গড়ার টাইম না তুল্লা লই আইয়া পড়ছে উফরে এরপরেও পানিত নামছি না এটি হলো বেড়াই ঠিক কিনা কম যেই কথাটা কইতাম যে সাউন্ডটা আমরা না সায়াম কার কাছে আল্লাহ তো কোনো তাদের দরকার নাই আল্লাহ তো কিচ্ছু দরকার নাই টেহা পয়সা বুদ্ধি পরামর্শ ফলা নাই মাইয়া নাই বউ নাই জি নাই ফুত নাই খানা লাগে না কিচ্ছু লাগে না তা আল্লাহ এটি দিয়ে কিতা করবো আল্লাহ কয় তোরা যে সাইয়া নিতে পারস এটি তোরা সব আল্লাহ কইতেন না আর যদি সালো তুমি খালি কথা মনে পড়তেছে দি কথা আরেকটা মনে পড়ছে এটা কইলে দাম রে ওই রাজা ঘোষণা দিছে ওনার সাইড বউ রাজার কয় বউ সার বউ এটা ডাক দিয়ে আনছে ঠিক আছে ও মালা মহিলা জিজ্ঞাসা কখন যায় না যে যেটা ধরতে পারো এটা তার দিয়া সকল মালা মহিলা জিজ্ঞাসা কথার ওজন বুঝছেন করলাম যে যেটা ধরতে পারো এটা তার এক বেড়ি দৌড় দিয়ে দলিলের বাক্সর আন্দা দিয়ে ধরে বই এইটি যদি ধরতে পারো তো 10 টাকা দেওয়া আরেক বেড়ি দিয়ে স্বর্ণের যত অলঙ্কার আছে সন্দুকটার আঞ্জা দিয়ে ধরে বইয়া রয়েছে আরেক বিডে টিহা পয়সা যেটা আছে এটারে ধরে বইয়া রয়েছে শুরু বউটা বয়স কম চালাক বেশি বেরিয়ে গিয়ে রাজার এমনি ধরে খেলে রয়েছে সব আনন্দ একজনে ধরছে টেহা একজনে ধরছে স্বর্ণ আরেকজনে ধরছে দলি আর শুরু বেরিয়ে রাজার কান্দ হাত দিয়ে খেলে রয়েছে রাজায় মুসকি আসি দেখো বেহতার সব বেরিয়ে 30 সপ্তাহ ধরে বইয়া রয়েছে তুই আমার ধরে বই রয়েছিস তুই হলো একটা তাঞ্জার দিয়ে ধরে ফইরে না থাকবি আমারে ধরে বইয়া রয়েছে বুড়া বেড়া আমারে ধরে কামড় বইকিতা বেড়িটা কান্দা দিছে কয় বজ্জা হইনা ধরছি আসল জায়গার ধরছি তারা দলিল ধরছে হুদা দলিল পাইব হে বেরিয়ে স্বর্ণ ধরছে শুধু স্বর্ণ পাইব হে বেরিয়ে টাকা ধরছে শুধু টাকা পাইব আমি যারে ধরছি তে যদি আমার হয় আমি সব পাবো রাজা যদি আমার হয় তো দুনিয়া টাকা দুনিয়া সবটাই তো আমার কি এই বেরিয়ে বুদ্ধিটা কি তারি তাহলে আমরা ধরাম কারে এমনি যে হুজুরে কোনাকাঞ্চি মেরে ওয়াজ করতে আছে এক ফলায় বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে হুজুরকে শোনো সব দোয়া কবুল আর বিশেষ করে আব্বা আম্মা যদি দোয়া করে তাহলে কারবার মনে করবা ঘুরতে গেছে হ্যাঁ তো মনে মনে কয় হুজুরে যেমনি কইতাছে কোনাকাঞ্চি মাইরা মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয় চলে বস তে দইয়া হ্যাঁ বুঝছি হ্যাঁ আই গিয়া তাদের আমিন কম জোরে কম আরো জোরে জানবারবি আর হুজুরে কইছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল আচ্ছা কথাটা সত্য নি আরে মা বাপে যে দোয়া করলে দোয়া কবুল হয় কথাটা সত্য নি কারণ হুজুরে যে কইতে আছে তে বইয়া বইয়া চিন্তা করতে আছে আচ্ছা 12টা বছর হয়েছে মুসলিম ভাই বিয়া করলাম আরে আমার কথা কই না হ্যাতে এবারে কয় আপনি আরো বেশি হয়েছে ওই হ্যাতে যেতে দোয়া ওয়াজ শুনতে আছে হাতে কয় 12টা বছর হইলো বিয়া করলাম মা বাপি বিলে দোয়া করলে খুব লাভ পায় না নাই আম্মাই তো আছে তো এবারে দোয়া করলে তো কারবারটা করতেছে কে আচ্ছা 12টা বছর হইলো বিয়ে হইলে আমাকে সুইটটা সেটটা নাই এবারে কিতা করে আমি আপেল খাওয়াই কমলা খাওয়াই হ্যাঁ কাবিলা না পাইলে ক্যান্টনমেন্ট যাই আর কি জান দিয়াল যাবে বেরিয়ে লেখা যে বাইক গেল না যে বাইক গিয়ে তো দেখবা কারবার গড়াই যায় না গিয়া সেটা ঘরে গিয়ে ঢুকা কয় মা মোবাইলটা না আমার এটা বলা হয়েছে আপনি মা কয় কিতারে কে কিতারে না বাড়ার হাই স্কুল মারো নাগাই শিল্পী সব হুজুর আইসি এবার দি কইয়া গেল মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয় আব্বা না নাই তুমি তো আসো
তোমার আদর করি না? কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, এরপরে তুমি কিন্তু দোয়াটা করলে তো কারবারটা করতে আছে গিয়া, তো আমার একটা সুইটা সেটটা হয়েছে গিয়া, তো তুমি কিন্তু দোয়াটা করতে সমস্যাটা কি? তুমি কিন্তু দোয়া করতে পারো না আমার বড় জনের একটা বাচ্চা কাচ্চা হয়। এইদিকে আগিলার দিনের মহিলা একটু রসিক আর কি, এমনি আরে তোর বড় করতে হইলে তোর বউয়ের বড় তো এই দোয়াটা তো কর্তা কইতাছি এবিডি আরে আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আজ দোয়া শুরু, আজ হবো না দোয়া শুরু করা। তো তে সবসময় তো বউয়ের লোকে ঘুমায়, তে মনে মনে কাছে আজ আমার লোকে ঘুমাই আসা এবিডি কি দোয়া করে এটা হুননের দরকার আছে। তাকে মা অনেক দিনও তোমার লোকে ঘুমাই না, আজ তোমার লোকে ঘুমান, কবে দিনে তোমার লোকে ঘুমাই না, ছুটে থাকতে না ঘুমাইছি, বিয়ার পরে আর তোমার লোকে আমি জীবনে আসলাম না, আম্মা আজ তোমার লোকে ঘুমাই, হতো চাইগুলো এটা কান্না দিয়ে। তো তারে মা শোয়াইছে, দেখা থাকাও যে উত্তর হয়েছে, তার তো ঘুম উদ্দেশ্য না, দোয়াটা কি দোয়াটা করার যখন লাগবে তে করে গিয়া খাতের তলে গিয়া মাথাটা বার করে রাখছে, খালি কুদু পরে পরে চাই উঠছে, কতক্ষণ পরে চাইয়া দেহে আম্মাই বিছনাথ নাই, কি তারে গেল কো চাইয়া দেহে এবিডি ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া যায় নামাজ বিছে তাহাজ্জুদ সুবহানাল্লাহ কয় না রে, ওই যে ফুতে কইছে দোয়া করতে, আহারে ফুতে কইছে যে দোয়া লাগে মা তাহাজ্জুদের নামাজ পড়িরা এবার আল্লাহর কাছে হাত বাড়াইছে, তে শুনে না কি শুনে না, তে কান খাড়া করে রাখছে, কি কয় মায় কয় আল্লাহ ও আল্লাহ আমরা তে বারায় হাই স্কুল মাহফিলও গেছি, নাগাইশের ফিসাব বিলে কেড়া এবার একটা ফেস লাগাই দিয়া গেছে, এবার কয় আমি বিলে দোয়া করলে কবুল হয়, কথা তো সত্য, আমি ওইটা আগেও শুনছি, কিন্তু আমিও কইলাম না তুমিও দিলা না, আমরা তেদি মাসাল্লাহ 12 বছর হয়েছে বিয়া করছে, তার দি সুইটটা সাইটটা নাই, তারে তুমি একটা বাচ্চা কাচ্চা দিতে পারো না, তোমার কাছে কি অভাব আসেনি? তুমি চাইলে তো দিতে পারো, তুমি কোন ফায়া কোন, তুমি বলো হয়ে যায়, তুমি কুদুর কইলে সমস্যাটা কিটা, তুমি কুদুর দোয়া করবা না, দোয়াটা করতে তোমার সমস্যা কি? আল্লাহর কাছে কয় আল্লাহ ও আল্লাহ তারে কিরম একটা জিফুত তুমি দেওয়ানে লাগবো, তে অনেক বিশ্বাস করে আমার ইয়া ধরছে, আমার যে আদর করে আমি তো আর খেয়াল করছি না, কইছিও না, আজ যা কইলাম তোমারে কইলাম তুমি তার একটা সুইটটা সেটটা দিবাই দিবা, চাহুনো যদি বালা দিতা না পারো আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে তার একটা দেও, তদও কইতাম ফারাম বিষ তেহনে নি। দেখো মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, আই ওইতালো খেলা করতো ওইতালো দোয়া লাগতো না, দোয়া সুইটা সেটটা নাই এটা এক বালা, তুমি তো কিতা আতুরা ল্যাংরা কানা কুইরা সারসে দোয়া লাগতো না, আমরা কখনো ওইটা ওইতো না হুদু দিয়ে তা সারসে, নাহলে কোনো মায় ফুতের ব্যাপারে এই দোয়া করতে আমি জীবনে শুনছি না, আই হইতালো হইতালো। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দেয়া কয় সন্তান আমার, আমি ব্যাকল মহিলা, আমি আগিলা দিনের বেরিয়া, আমি কি আর আগের মত এই কেমনে দোয়া করন লাগে শিখছি নি রে, আমি তো দোয়া পারি না, প্রায় যখন কোরআন শরীফ সবক লইছি তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়া আমারে বিয়া করাই লই আইছে, আমি তো আগিলা দিনের মহিলা, আমি কি আর হেমনে দোয়া পারিনি হুজুরার মতো, মন্ডায় যা ধরে তা কইছি, আমার তো বুদ্ধিও কমা কল কম বুঝও কম, তুই টেনশন করিচ্ছা, তুই টেনশন করিচ্ছা, আমি আমার দোয়া যেমন তেমন, আমি আগিলা দিনের বেরিয়াই, আমার দোয়া যেমন তেমন ভুল হইতেই পারে, আমার দোয়া যেমন তেমন, আমি চাউন্না যেমন তেমন, যার কাছে চাইছি রে দেউন্নার বুঝ বড় ভালো। ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো, মাশাআল্লাহ, আমি ছাড়া দেখি সবাই শুনে, তো সবসময় তো আমার ইউটিউবে মানে মোবাইলের ভিতরে দেখছেন, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতাম, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছি।
হ্যাঁ মুস্তাম ভাই ঘুরাবো না আমার ফেল ঘুরাবো ওয়াজ হইল এখন এবার চাইয়া রয়েছে হ্যাঁ মনে হয় যেন এবার একটা নির্বাচন করবো এই একটা মত এবার ভোট বিচারে আপনি এখানে কথা করতেছেন কেন দাঁড়াই মুসা আরে ইয়া কি নাম তা আবদা তোর কি তা আলাপ শেষ হলো তোর না আলাপ করতে হয়েছে ভাইয়া আমিন বলেন জুড়ে না এই আওয়াজ ওয়াজ হতো না জুড়ে কর আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করবো কার করে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ দেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে বলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না তাইলে আমরা চাইব কার কাছে আমরা কার আকাশ কার জমিন কার বাতাস কার তাইলে এই জমিনে আমরা চাইব যার কাছে তিনি কে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে কিন্তু আমরা তো চাইতে জানি না আমরা জায়গা চিনি না তো বাজারে গিয়া চাই কথা কয় কি এখানে আমরা মাজারে গিয়া চাই ফিরের ফাও গিয়া চাই ফিরের ফাও সেজদা দেয় মাজারও সেজদা দেয় সুমায় বুড়ি আঙ্গুল শুয়ে গোসলের পানি খায় নাউজুবিল্লাহ কর কুড়িগ্রাম চুরাইছে ঘরের যে গেলাম ভাই আমরা এগুলো যেহেতু এডি চালু আছে আপনার এগুলো কিছু আসেনি কয় জি আমরা এগুলো বেরিয়ে তিফিসা বুঝছি বেরিয়ে নাউজুবিল্লাহ কর আমি চিন্তা করতেছি মুড়িদের যদি কুলাকুলি করতে মনে হয় অসিত বর্দ একটা শেষ আছে নাউজুবিল্লাহ করতেন না ছি 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 এত নোংরামি এত অসভ্যতা এত অনিসলামিক কাজ কিভাবে সম্ভব নাউজুবিল্লাহ বলবেন না জোরে বলবেন না নাউজুবিল্লাহ আহারে মুসলমান তাইলে চাইবেন কার কাছে কোনো দরকার নেই তো কারো কাছে চাওয়া দিল্লির রাস্তা দিয়া চেয়ারটা ঘুরাই দাও সালাউদ্দিনের চেয়ার ঘুরা কোন ইচ্ছা করেন চেয়ার কথা বুঝছেন না এই সাইতে শুরু করেন চেয়ারম্যানের চেয়ারটা ঘুরে দেয় সাইতে শেয়ার করবো আমি না এটা কারণ আছে তো 14 গ্রাম এক মাহফিল এক চেয়ারম্যান আমার বামে দিয়া বইয়া রয়েছে তো বইয়া রয়েছে সামনের ফাইল চাইয়া রয়েছে আমার ফাইল তো মাহফিল যখন শেষ হয়েছে এবার আগে দহিন ফাইল চাইয়া ফাইল করছে কি তো এটা কি তা কয় হুজুর অনেকক্ষণ যে আপনার চাই আসলাম ঘাটটা দইরে উঠছে পরে আমার পশ্চিম গুল দিয়া বয়া কতক্ষণ বয় সাবাইছি খুব ভাই এরপরে গিয়া লাস্টে দিয়া থেরাপি দিয়া সোজা করে সামনের ফেলে আড়াইয়া নিচ্ছি আমরা চেয়ারম্যান ওখানে তো নির্বাচন আইসে না দেরি আছে তো ওখানে যদি থেরাপির কাম লাগতেছে আরেক বিপদ নেই আল্লাহ যেন কবুল করে না একটা জোরে বলো চাইবেন কার কাছে না দিল্লির রাস্তা দিয়ে মুসলিম ভাই দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক হাঁটতে আসছে তখন
দিল্লির মসনদে আছে সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান ছোট রাজা না বড় রাজা? বড় রাজা। এই বেড়া ক্ষমতায় আছে সম্রাট শাহজাহান। তো রাস্তা দিয়া এক বেড়া আডে আর ভিক্ষা করে, একটা ফাই একটা ফাই একটা তখন আবার ফাইয়ের দাম আছে। তো এইভাবে যখন ভিক্ষা করতেছে এক বেড়া দেখা খুব মায়া লাগে, আরে এক ফাই করে 100 জনে দিলে না একটে হয়। আর আমরা দেশে তো অধিকাংশ মানুষের মাফ করে দেয়ও তো না, দেখে খুব মায়া লাগে, আরে এই অসহায় মানুষ ফাই করে চাইতে আছে। বাইরে কারা কথা কয়ে বন্ধ করো তো। এই কথা যখন ফাই করে যখন চাইতে আছে তখন এবার মায়া লাগার কারণে এক বেড়ায় বুদ্ধি দিছে, ভাই আপনি আমরা এক ফাই করে কয়দিনে ভিক্ষা করবে, আপনি একটা কাম করেন, আমরার যে রাজা ওনার মার্শাল্লাহ সাংঘাতিক মায়া, ওনারে যদি আল্লাহ করে বুঝাইয়া কইতেন পারেন আর টিপ দিয়ে যদি চোহের পানি সাইরা দিতেন পারেন, ডাব্বা দিয়ে দিব, সারা বছর বইয়া খাইতেন। সুবহানাল্লাহ কইতেন না? আরে দৌড় কি তাহলে ঘুমাস তুই? কথা করছে কি রে? কথা করছ নাকি? ঘটনা কি? সুবহানাল্লাহ বলো। সব মরহুম লইয়া পড়ছি। হ্যাঁ আওয়াজ করে জুড়ে। আর মঞ্চের তারা তো জানে না, আওয়াজ না করানোর কারণে কত মাহফিল থেকে তারারে নামাইয়া নিচের তো তুলছি, এই খবর তো তার নাই। মঞ্চের তারা জুড়ে ডাবল জুড়ে করতে সবাই বলো আমিন। ডরে কইছে, কইল না সালাউদ্দিন ভাই কই না বেড়া না। এবার দেখছে নমুনা খারাপ নামাই দিলে দক্ষিণে বেজ্জুতি এর লেগে এবার আওয়াজটা করছে কোনো মতে। আল্লাহ আওয়াজ করার তৌফিক দিও আমার সাথে মনোযোগের সাথে। ওয়াজ হইল গিভ অ্যান্ড টেক, এটা হলো পার্টিসিপেটমূলক একটা কাজ। আমি এক সাইডটা ওয়াজ করাম, আপনি ডিব্বা যেমন ধুম ধরে বইয়া থাকবেন, এটা কোনো ওয়াজ না। এটা কোনো ওয়াজ না। ওয়াজ হলো আপনি শুনতে হবে, বুঝতে হবে, আমার কথাগুলো আপনি খুব আনন্দের সাথে অ্যাকসেপ্ট করান। হয়তো আমার কথাগুলো আপনি বুঝবেন না তো। আর আমার কথা হলো একটার সাথে আরেকটা কত সম্পর্ক আছে। তসবির দানা যদি একটা ছিঁড়ে পড়ে যায়, বাকিগুলা যেমন রাখা যায় না, আমার কথা যদি আপনি একটা হারিয়ে ফেলেন, পরের কথাগুলো আর বুঝবেন না। এই জন্য খুব মনোযোগের সাথে চেয়ার টেয়ার ঘুরাইলাম তো আওয়াজ দেওয়ানের লেগে আমিন কর জুড়ে, আরো জুড়ে। তো এই বেড়ায় কইছে কি যে রাজার কাছে যাও, কথা মনে আছে নিও। এই কথা শুনি না হেরো মন্ডয় ধরছে কথাটা, কথাটা তো একটা বুঝের কথা, কথা তো ঠিক। সারাদিন আইটে একটা এক ফাই করে কদ একটা মিলা। আচ্ছা রাজার দরবারও যাই কি গেছে, দরবারে গিয়া দেখে বিরাট গেট, দারোয়ান দাঁড়াই রয়েছে, গেট বন্ধ। এবার দেখেছে দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজায় মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? রাজা কই? আগের দিনে মুঘল সম্রাটদের আমলে এছাড়াও যত মুসলিম রাজা শাসক এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের নামাজ যেন কাজা না হয়, জামাত যেন ছুটে না যায়, এই জন্য রাজ দরবারের লগে সব জায়গায় একটা করে তারা মসজিদ বানাইতো। সুবহানাল্লাহ কইতেন না? সাংঘাতিক বিষয়, যেমন তেমন বিষয় মনে করেন। তো সম্রাট শাহজাহান এখন কো তো ভিক্ষুক মনে করলো আমি আর এখন বইতে গেলাম কি, হেবারা যখন মসজিদে আমিও থাকি। তো মসজিদে গিয়ে ঢুকছে, নামাজ হইছে, সুন্নত ওয়াজিব সব নামাজ শেষ করে সবাই একজন একজন করে বাড়িতে আছে। ভিক্ষুক দিয়ে সব বাড়িতে গিয়েছে, রাজা জানি কোনটা, আমি তো আর চিনি না। তো ভিক্ষুক দিয়েছে রাজা কেন না? তো কইছে ওই যে কোনা দিয়া বইয়া রইছে, এইটাই আমরা রাজা। সুবহানাল্লাহ কইতেন না? এখন ভিক্ষুক ওই রাজার ফিসে দিয়ে গিয়া বলছে, একজন একজন করে মানুষ সব গেছে গা, আছে শুধু রাজা আর পিছনে রাজমশাই। এবার আল্লাহর কাছে দোয়া করতে আছে, আল্লাহ মাইনসা আমারে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না। সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নি? মাইনসা না কয় আসল রাজা হইলা তুমি, তুমি হইলা রাজা দিরাজ, তুমি রাজার রাজা। সুবহানাল্লাহ কয় না? আমি কিসের রাজা? মাইনসা আমারে কয় আমি বইলা রাজা, আমি তো জানি
আমি কেমনে দেশটা চালাইতে আছি, তোমারতে কইয়া কইয়া নিয়ে না তারারে দেই, আমার কি কিচ্ছু আসেনি, তুমি আমারে ভিক্ষা দাও, এই দেশের ভিতরে যেন বেশি বেশি ফসল হয়, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, ভিক্ষা চাই, অসুস্থকে সুস্থ করে দাও, ভিক্ষা চাই, আমার দেশে রহমত আর বরকত নাজিল করে দাও, ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দাও। এমনি রাজায় দোয়া করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোয়া শেষ। সুবহানাল্লাহ কইতেন না? ভিক্ষু আস্তে কইরা বাড়ি জিগিতে আছে, রাজাও ঘুরছে বাড়িতে, ঘুরে দেখে আসছে একজন, এবারও যাইতে, রাজা ডাক দিছে, ও খেরুয়ে কার কাছে আসলাম? তা আসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইলে তা আমার দি মোনাজাত শেষ হইছে না, হনে না কথা কইবে, তো আপনি দি যাইতেছেন গা, তো আমার কাছে না বিলে আইসে, কয় না সারব, কই কি সারব, কয় না যেটার লেগে আইসলা এটা একটা বুঝ হইছে। আরে কি বুঝ হইছে? কয় না আইসলাম একটা কাজে, সারছে, আর কিতা কইতেন পারেন না? আমি তো মনে করছিলাম কইতাম না, আমি তো আইতাম চাইছিলাম না, একবার আর আমার ঠেল্লা ফাড়াইছে আপনার কাছে, কয়েকবার আর মন বড়, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি তো আমার তো আরো বড় ওরা, আমি তো একটা ফাইসাই, আর আপনি যেমনি সাউন্ড শুরু করছিলেন আমার যেই মায়া লাগছে, থাকলে তো আমিও দিলাম। কথাই নেই, মানুষ কি ভিক্ষা করলে এমনি করে? রাজমশাই ডাক দেয়া কয়, তো সমস্যা কি? আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুকে কয়, আল্লাহরা কি আপনার কাওলা করা নাকি যে আপনি আল্লাহতে চাই আমার আইনা দেওয়ান লাগবে? আমার আমি কি আল্লাহরে চিনি না? তবে ডাক দিছেন, ফেরত দিছেন, আপনার কাছে আই আমার লস হয়েছে না, একটা লাভ হয়েছে। আপনার কাছে আইসা আমি একটা কারবার গড়াই লাইছি। কয় কি কারবার গড়াইছ? কয় এতদিন তো চিনতাম না রাজা বাদশারা কই ভিক্ষা করে, এতদিন জায়গাটা চিনতাম না, আজকে আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে, রাজা বাদশারা যেই জায়গায় ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলাম। এখন থেকে নিয়ত করছি কোনো মানুষের কাছে না, কোনো দরজায় না, সাউন্ড লাগলে একমাত্র চাইব কার কাছে? জায়গাটা যে চিন্না লাইলাম, একটা কামের কাম হইছে, আপনার কাছে আর সাউন্ড লাগতো না, কারণ আপনারা যে এই জায়গাত কারবার গড়ান এতক্ষণে না বুঝছি, আমরা জায়গা চিন্না লাইছি। ও বাড়াইরের মানুষ, আজকের মাহফিলে আমরাও জায়গা চিন্না ফালাইছি, ঠিক কিনা? এই জায়গাটা মিজান চেয়ারম্যানের দাদাই চিনছে, আরো এর লেগিয়া মিজান চেয়ারম্যান জিগা, দাদা আমি যে নির্বাচন করা সকলে যে আমার লেগে বুট সাহায্য দিছান না, কয় যেহেনো চাউনের হ্যাঁ বসাইয়া লাইছি। ওজন দেখছেন নি কথা? একটা কথার ওজন কয় মন লইলে তো সারা বেলা ছুটতে দেবো গা। আপনি কি কারবার বুঝছে? কথার ওজন কত মঞ্জুর হয় কোথায়? কত ওজনও লাগত। মুসলমান দরখাস্তটা দিও, হ্যাঁ, কোনো রিকমান্ড লাগে না, কোনো ভায়া লাগে না, কোনো মাধ্যম লাগে না, দরখাস্তটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আমরা দরখাস্ত দিলে আমরার মন্ত্রী এমপিরা রাগ হইয়া যাইয়া, আমারে ফাইস কামলা, এটার পরে হেডা, হেডার পরে এইটা, আর আল্লাহ কি আল্লাহ রে, একটু রাত্রা গাড়া হইয়া হইলে আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসে, বাড়ার হাই স্কুল মারো আসমানটা যেটা দেখা যায়, হ্যাঁ নয়া ডাকবে কইরে, বাড়াইরের তারা কইরে, তোর আর কি কেউ রসুক টসুক নাই, আমারে কচ্ছা কিরে, সুবহানাল্লাহ কয় না? আরে তোর আর কি কোনো অভাব টভাব নাই, আমারে কইবি না, কইতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। তুমি যেমনে মনটায় ধরে চাইও, চাইলে কারবার করতে যাইব গাব্বা। আলে বলা আমার মতো এত সুর দূরে দূরে সাউন্ড লাগতো না, এত আরবিতেও কন লাগতো না,
আমরা এরা কই রাব্বানা আতিনা, রাব্বানা জালামনা, রাব্বানা লা তুযিগ কুলুবানা। কত আরবিতে তোমরা শব্দগুলো বুঝো না, আমিন আমিন করো। তুমি যেমনে কও হেমনে আল্লাহ বুঝে। আল্লাহ কোনো সৌদি আরবের আল্লাহ না, আল্লাহ গোটা পৃথিবীর সকল মানুষের, সকল মাখলুকাতের আল্লাহ, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। উনি সব মাহফিল স্লোগান দেয়, কিন্তু গলার একটু নষ্ট হয়ে গেছে, আজকে শুনলাম। দোয়া করেন সবাই, আল্লাহ যেন ওনার কণ্ঠকে বলিষ্ঠ করে দেন। আমিন কর। তা আপনি চাইতেন গিয়া, আমরা দেশের তারা মনে করে যে হুজুরে যেমনে চায় আমি বুঝে এমনি পারি না। না, আপনি শেষ চাইতে উঠে উঠটা সেটা অজু করে ঠান্ডা পানি দিয়া চাইটা কাত্তা হাজ্জত করে ফইরা সেটা কেউ সজাগ না। বউয়ে ঘুমাইতে আছে, বাচ্চা কাচ্চা ঘুমাইতে আছে, পাখিগুলা পন্নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, তুমি শুধু সজাগ, কেউ জাগনা নাই। টিনের চালে আম পাতা থেকে টপ টপ করে শিশির বিন্দু পড়ে, ওই আওয়াজটাও তুমি শুনতে পাও। এর ভেতর দিয়া তুমি নাম দিছ আল্লাহ। ও আল্লাহ, তোমার ওয়াইফ পাশে ঘুমাই রইছে, টের পায় না, কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? দোয়াটা খালি করবা, দোয়া কবুল হইতে দেরি নাই। আর নিজের জন্য নিজের দোয়া কবুল হয় বেশি, এটা মনে রাখবেন। নিজের দোয়া নিজের জন্য কবুল হয় বেশি, কারণ এটা আপনার লাভ আছে। তা আমারে যদি মিজান চানের সব হুজুর আমার যদি দোয়া করে, আমি ওনারে মন থেকে পছন্দ করি, আমি দোয়া করব, ঠিক আছে। ওনার মনে করেন পেটে সাংঘাতিক ব্যথা, ব্যথাটা লইয়া উনি যেই কান্দাটা কানবো, আর আমার কাছে দোয়া চাইছে, আমার কান্দা আকাশ পাতাল পার্থক্য হইব, ঠিক কিনা? কর নিজের কান্দাটা সাংঘাতিক কান্দা, আল্লাহ এটা ফিরাই দেন। আর চোখের পানির যে কি দাম রে, এটা হালাইলে বুঝবে এটার কি দাম। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে আরবির লেগে বইয়া থাকবে না, যেমনি আইয়ে বড়বড়াইয়া কইয়া বইয়া থাকবে না। বলবেন আল্লাহ এখন লাগে না যখন, এটা তো সুবিধা কেন? লেখন লাগলে না পেলে হুজুর লাগতাম পারি না, টিপসই পারি তো না, আরেকবার দিয়ে লেহান লাগে। ওখানে যেমনি মনটায় ধরে এমনি কইবেন, যা দরকার তাই কইবেন। আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়া রইছে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর দোটে হাফুসার দো। এই ছেলে এদিকে এসো, এই তিনজন আসো, এদিকে এসো, বসো, এদিকে এই কান্টুফি এদিকে তারে আদর করি, এতে আইব দেখবা, আইয়ে পড়বো না। আসো সোনামণি আসো, আরে আইব 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 আইব, এই তো আসছে তো, আসো আসো, মার্শাল্লাহ, হ্যাঁ সুন্দর, আসো আসো আসো, লক্ষ্মী শোনা, হ্যাঁ আসো। তো ফইলা ধরতে পারছে না কারে। আসো বসো, যেহেন তুই টেকেস্তা ঠিক এই জায়গাটা গিয়ে বল। তো তুমি উঠছি, তুমি কি মনে করছো এটা অন্য হুজুর? এটা হুজুরে তো চিনছে না, হাতে ওয়াজ হুক্ত আইছে, সিফা দিয়া বইয়া থাক। তো উডুন না মাহফিল মনে করছে এটা। উডনের চিন্তাও করবা না কেউ, যারা দাঁড় বইলেতে কইছি আয়া ভিতরে বইলাও, এই তো মাশাআল্লাহ আইতে আছে। আমিন কর। মহিলারা যার যে আমরা আলগা আলগা, আমার মা বোনেরা যারা আছেন তারা সকলে আলগা আলগা বন বইয়ে, সেটা বেড়াইতে তুললে পাঠাই দেন। বেড়াইতে আবার একখানো বইয়ে ওয়াজ হতে পারে না, একখানো বইলে তারা না ফাওয়ালাম ফুটফুটটা মুরগা সবটা ডিম ফাড়েনি। তারপরে তোর জামাই যে বিদেশ নাই কথা কয়নি, কইতো না কিনা, ভিডিও না অডিও চলতে আছে আর কি। আলাপ ফাও আমারা আলগা আলগা বইয়েন গো। আর এই সবাই পুরুষদেরকে পাঠাই দেন মাহফিলে, তোমরা বৈশা যাও। ওই যে লক্ষ্মী সোনা দুইজন দাঁড়িয়ে রয়েছে, বৈশা পড়ো। হয় সামনে আইয়া বসো, ল্যাডাম আইয়া বসো। এমনি বইয়া থাকতে পারতাম না বেশিক্ষণ। মনে করো না কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসি, সাংঘাতিক দেরি হইল। মিজান চেয়ারম্যানের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া বলছে, আর যাতে হুনাম কইলাম হুন্যও তো বিপদও পড়লাম।
না এটাকে কথার কথা কতক্ষণ ফোন ছেড়া হ্যাঁ আমিন বলো অসুবিধা নাই মিলন স্যার লই আমরা রাত্রে গিয়া খামু ইনশাল্লাহ ফলাফল ডরাইও না যারা আছো সবাই মিললাম রাখানো খায়াম কখনো খায়াম ফোন দিয়া কইয়া দেবেন আমিন কর আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন না আমি খাই নাই আমি মনে করছি আমরা এক লোকে পরে খাই সালাদুনে দেখ না সে আরা হুগাই গেছে না খাইতে সবাই কন মার হাবা তাইলে আল্লাহর তো টেহা পয়সার কোনো দরকার নেই আল্লাহ তো আর আমরা এমপি হইতে হইতো না আল্লাহ তো আর রাজা হইতে আইয়ে না বাংলাদেশের প্রধানমন্ত্রী তো আল্লাহ হইতো না তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ার সব কিছুর মত হয় আমার আল্লাহর কোনো মত নাই ঠিক কিনা তো টেহা পয়সা আল্লাহ কি করবো ওই আমরা রে আল্লাহ দেয় আমরা যারা সাইয়া লইতাম পারি আমরা রে যারা ক্ষমতা আমরা রে আল্লাহ ফেরেস্তা নাজিল হইতো না হেন একজনটা একজনের ক্ষমতা দিব যে সাইয়া লইতে পারে যে সাইয়া আদায় করতে পারে তারে আল্লাহ দিয়ে দিব সুবহানাল্লাহ কইতেন না কায়দা কইরা যে লইতে পারে আল্লাহর কাছে যে সাইয়া কান্দা কবুল করাই লইতে পারে আনজে দিয়ে ধরে লইতে ফাওয়ার ভিতরে সাহারা সারি না ঠিক কিনা কও সুতরাং আল্লাহ দিত না এমন যদি হইতো আল্লাহর নিজস্ব লোক আছে তো এক কথা তো আল্লাহ দিতে রাজি কারণ আমরা নিতাম ফারামনি এটা হইল ব্যাপার বৃষ্টি তো ওইতেই আছে রহমতের বৃষ্টি আপনি গ্লাস দিলে গ্লাস ভরে বদনা দিলে বদনা ভরে ড্যাগ দিলে ড্যাগ ভরে বালতি দিলে বালতি ভরে ড্রাম দিলে ড্রাম ভরে কারণ আপনি কিতা ধরবেন এইটাই হইল চিন্তার বিষয় ঠিক কিনা কও আপনি দিয়া রাখবেন গ্লাস আর কইবেন যে বদনাটা বললো না গেলে বদনা আপনি দিছে না তো গেল আর দরন লাগবো সরাইয়া এরকম বোতলের মতো মুখ সিফা কইরা এই দরবা সরাইয়া যেন ফইরা বাইয়া সাইয়া পড়বো আর মুখ সিফাইয়া দরর এটা কোনো সাউন্যার লক্ষণ না দরবা করে সরাইয়া বড়াইয়া আর হগলওয়ালা বাসাম কয় বছর ফেরা বলেন সরাইয়া যখন দরবা যে এটা ফোটা পড়বো এটা ভিতরে পড়বো ঠিক কিনা কও আরে কথা তো বাইরে আছে গেতেছে কইয়া লইতাম নি রে খলিফা হারুনুর রশিদ এই খলিফা কি শুধু খলিফা না বড় খলিফা রে সাংঘাতিক বড় খলিফা এবার একদিন রাস্তা দিয়া প্রধানমন্ত্রী লইয়া আটতে আছে খলিফা হারুনুর রশিদ রাস্তা দিয়ে আটটা যেতে আছে প্রধানমন্ত্রী লইয়া এমন টাইমে আকাশে একটা ব্যাগ দৌড়তে আছে ব্যাগের টুকরা মাঝে মাঝে দৌড়তে না এরকম ব্যাগের টুকরা একটা দৌড়তে আছে খলিফা হারুন রশিদ উপরের দিকে চাইয়া মুসকি মুসকি হাসে তারপরে বীর বীর কইরা ব্যাগের লগে কথা কয় প্রধানমন্ত্রী হেরিয়ে শুনতে আছে খলিফা কি কয় জানে খলিফা কয় দৌড়াইয়া লাভ নাই যেহেন গিয়া পড়বা সেইটাও আমার দেশ কইরা লাভ খাবো সুবহানাল্লাহ কইতেন না তাহলে আবার বুঝেন দেশটা কি ওনার ছোট না বড় আমরা নিমসারের মতো নাকি বেশিতে বেশি হইলে মাথিয়া নাকি কত বড় দেশ হইলে এই কথাটা বলতে পারে এই ব্যাগ দৌড়াইয়া লাভ নাই পরে যাও যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমার দোষ কত বড় কলজাওয়ালা দাঁড়ায় খলিফা হারুনুর রশিদ সুবহানাল্লাহ কয় না কষ্ট হইতে আছে না মনোযোগের সাথে শুনেন কথা কয়টা হইনা যাবে ও মুসলমান সাইবা আল্লাহর কাছে সাইবা মন্ডার এমনি সাইরা দিয়া বড় কইরা আমি মুশতাক ফয়েজি আমি এত ধনী মানুষ না আমি গরিব মানুষ আমার দাদাও এত ধনী মানুষ ছিলেন না আব্বা মারা গেছে আগে দাদায় না থাকলে হয়তো লেখাপড়া হইল না হইলে মুশতাক ফয়েজি রিক্সার কোনায় 4টা মাহফিল শুরু করছে এরপরে রিক্সা দিয়া এরপরে বেবি ট্যাক্সি এরপরে সিএনজি এরপরে ভাড়া গাড়ি এরপরে নিজের গাড়ি অহন্দ তোমরা রুফরি দিয়া যাই গাই তোমরা চাইয়া থাও হেলিকপ্টারটা কই যায় আল্লাহ নেয় আলহামদুলিল্লাহ কইতা না দেশের বাইরে কোন জায়গায় আল্লাহ বাদ রাখলো না এই মুস্তাক ফয়েজি নাগাইশের মুস্তাক ফয়েজি না ওই চাইতে হয় বড় করে যদি তোমার দীপ্ত শপথ তুমি নিতে পারো অনর সিদ্ধান্ত অবিচল পাহাড়ের মতো ডু অর ডাই হয় করব নয় মরব আর মাঝামাঝি কোনো রাস্তা নাই আল্লাহ তোমাকে পার করে দেবেই দেবে ঠিক কিনা
তুমি যদি চাও জুদুর মুদুর দেখি না কি নমুনা, এটা দিয়ে হইতো না, এটা না বেড়া এটার মতো উহি দিয়া। আমরা এক চাষা আছি, শীতকালের মধ্যে বেড়া জাল খেয়েও দিছে, জাল পড়ছে সাড়ার মধ্যে জাল পড়ছে, পরে টান্নার তুলতো পারার। তো এবারে আমার দাদার আফন বাইক নিয়ে আমরা তো চাষা কয় মামু, যখন দেখলাম যে জালটার তলে সাড়াটা হয়ে গেছে, শীতের ভিতরে নামবো কারা, টানা শুরু করলাম। আর সকলবেলা জাল আইলে আইব না আইলে নাই, মনের একটা সাহস দিলাম, ডরাইস না মন, সাড়ার গড়া ডরাইস না, সাড়ার গড়া পড়ছে, তুল্লা লই আয়া। হ্যাঁ স্যার মামু সাড়ার গড়ার টাইম না, তুল্লা লই আইয়া পড়ছে উফরে, এরপরেও পানিত নামছি না। এটি হলো বেড়াই, ঠিক কিনা কম? যেই কথাটা কইতাম যে সাউন্ডটা, আমরা না সায়াম কার কাছে? আল্লাহ তো কোনো তাদের দরকার নাই, আল্লাহ তো কিচ্ছু দরকার নাই। টেহা পয়সা বুদ্ধি পরামর্শ ফলা নাই, মাইয়া নাই, বউ নাই, জি নাই, ফুত নাই, খানা লাগে না, কিচ্ছু লাগে না। তা আল্লাহ এটি দিয়ে কিতা করবো? আল্লাহ কয় তোরা যে চাইয়া নিতে পারস এটি তোরা সব আল্লাহ কইতেন না। আর যদি সালো তুমি খালি কথা মনে পড়তেছে কি কথা, আরেকটা মনে পড়ছে, এটা কইলে দাম রে। ওই রাজায় ঘোষণা দিছে, ওনার সাইড বউ, রাজার কয় বউ, সার বউ এটা ডাক দিয়ে আনছে, ঠিক আছে কমালা মহিলা থেকে কখন যায় না, যে যেটা ধরতে পারো এটা তার দিয়া সকলবেলা মহিলা থেকে কথার ওজন বুঝছেন করলাম, যে যেটা ধরতে পারো এটা তার। এক বেড়ি দৌড় দিয়ে দলিলের বাক্সটা আন্দা দিয়ে ধরে বই, এইটি যদি ধরতে পারো তো 10 টাকা তো হওয়া। আরেক বেড়ি দিয়ে স্বর্ণের যত অলঙ্কার আছে সন্দুকটার আন্দা দিয়ে ধরে বইয়া রয়েছে। আরেক বিডে টিহা পয়সা যেটা আছে এটারে দৈরা বইয়া রয়েছে। শুরু বউটা বয়স কম, চালাক বেশি, বেরিয়ে গিয়ে রাজার এমনি দৈরা খেয়ে দিয়েছে। সব আনন্দ একজনে ধরছে টেহা, একজনে ধরছে স্বর্ণ, আরেকজনে ধরছে দলিল, আর শুধু বেরিয়ে রাজার কান্দ হাত দিয়ে খেয়ে দিয়েছে। রাজায় মুসকি আসি দেখে বেহতার সব বেরিয়ে 30 সপ্তাহ ধরে বইয়া রয়েছে, তুই আমার ধরে বই রয়েছিস তুই হলো একটা তাঞ্জার দিয়ে ধরে ফইরা না থাকবি। আমারে ধরে বইয়া রয়েছে, বুড়া বেড়া আমারে ধরে কামড় বকিতা বেড়িটা কান্দা দিছে, কয় বুঝা হইনা ধরছি, আসল জায়গার ধরছি। তারা দলিল ধরছে, হুদা দলিল পাইব, হে বেরিয়ে স্বর্ণ ধরছে, শুধু স্বর্ণ পাইব, হে বেরিয়ে টাকা ধরছে, শুধু টাকা পাইব। আমি যারে ধরছি তে যদি আমার হয় আমি সব পাবো। রাজা যদি আমার হয় তো দুনিয়া ডাকা, দুনিয়া সবটাই তো আমার। কি এই বেরিয়ে বুদ্ধিটা কি তারি? তাহলে আমরা ধরাম কারে? এমনি যে হুজুরে কোনাকাঞ্চি মেরে ওয়াজ করতে আছে, এক ফলায় বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে। হুজুরকে শোনো, সব দোয়া কবুল, আর বিশেষ করে আব্বা আম্মা যদি দোয়া করে তাহলে কারবার মনে করবা ঘুরতে গেছে। হ্যাঁ তো মনে মনে কয় হুজুরে যেমনি কইতাছে কোনাকাঞ্চি মাইরা, মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। চলে বস তে দইয়া, হ্যাঁ বুঝছি, হ্যাঁ আই গিয়া তাদের আমিন কম, জোরে কম, আরো জোরে পারবি। আর হুজুরে কইছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল। আচ্ছা কথাটা সত্য নি? আরে মা বাপে যে দোয়া করলে দোয়া কবুল হয়, কথাটা সত্য নি? কারণ হুজুরে যে কইতে আছে তে বইয়া বইয়া চিন্তা করতে আছে, আচ্ছা 12টা বছর হয়েছে মুসলিম ভাই বিয়া করলাম, আরে আমার কথা কই না হ্যাতে, এবারে কয় আপনি আরো বেশি হয়েছে। ওই হ্যাতে যেতে দোয়া ওয়াজ শুনতে আছে, হাতে কয় 12টা বছর হইলো বিয়া করলাম। মা বাপে বিলে দোয়া করলে খুব লাভ পায় না, নাই আম্মাই তো আছে, তো এবারে দোয়া করলে তো কারবারটা করতেছে কে? আচ্ছা 12টা বছর হইলো বিয়ে হইলে আমাকে সুইটটা সেটটা নাই, এবারে কিতা করে? আমি আপেল খাওয়াই, কমলা খাওয়াই, হ্যাঁ কাবিলা না পাইলে ক্যান্টনমেন্ট যাই আর কি জান দিয়াল যাবে বেরিয়ে লেখা যে বাইক গিয়ে না, যে বাইক গিয়ে তো দেখবা কারবার গড়াই যায় না, গিয়া সেটা গড় গিয়ে ঢুকা কয় মা মোবাইলটা না আমার, এটা বলা হয়েছে আপনি মা কয় কি তারে, কে কি তারে না
বাড়ার হাই স্কুল মারো নাগাইশির ফিসা বুঝুর আইসি এবার আদি কইয়া গেল মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। আব্বা না নাই, তুমি তো আসো, তোমার আদর করি না, কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, এরপরে তুমি কিন্তু দোয়াটা করলে তো কারবারটা করতে আছে গিয়া, তো আমার একটা ছুটে সেটে হয়েছে গিয়া, তো তুমি কিন্তু দোয়াটা করতে সমস্যাটা কি, তুমি কিন্তু দোয়া করতে পারো না আমার বড় জনের একটা বাচ্চা কাচ্চা হয়। এইদিকে আগিলার দিনের মহিলা একটু রসিক আর কি, এমনিকে আরে তোর বড় হইব করতে হইলে তোর বউয়ের বড় হয় না, তো এই দোয়াটা তো কর্তা কইতাছি। এমনি আরে আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আজ দোয়া শুরু, আজ হবো না দোয়া শুরু করা। তো তে সবসময় তো বউয়ের লোকে ঘুমায়, তে মনে মনে কাছে আজ আমার লোকে ঘুমাই আসা, এগুলি কি দোয়া করে এটা বোনের দরকার আছে। তাকে মা অনেক দিনও তোমার লোকে ঘুমাই না, আজ তোমার লোকে ঘুমান, কবে দিনে তোমার লোকে ঘুমাই না, ছুটে থাকতে না ঘুমাইছি, বিয়ার পরে আর তোমার লোকে আমি জীবনে আসলাম না, আম্মা আজ তোমার লোকে ঘুমাই, হতো চাইগুলো এটা কান্দা দিয়ে তো তারে মা শোয়াইছে, দেখা থাকাও যে উত্তর হয়েছে, তার তো ঘুম উদ্দেশ্য না, দোয়াটা কি দোয়াটা করার যখন লাগবে তে করে গিয়া খাতে তলে গিয়া মাথাটা বার করে রাখছে, খালি কুদু পরে পরে ছাই উঠছে, কতক্ষণ পরে ছাইয়া দেহে আম্মাই বিছনাথ নাই, কি তারে গেল কু ছাইয়া দেহে এবি দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া যায় নামাজ বিছে তাহাজ্জুদ সুবহানাল্লাহ কয় না রে, ওই যে ফুতে কইছে দোয়া, আহারে ফুতে কইছে যে দোয়ার লাগে মা তাহাজ্জুদের নামাজ পড়িরা এবার আল্লাহর কাছে হাত বাড়াইছে, তে শুনে না কি শুনে না, তে কান খাড়া করে রাখছে, কি কয় মায় কয় আল্লাহ ও আল্লাহ, আমরা তে বাড়ায় হাই স্কুল মাহফিলও গেছি, নাগাইশের ফিসাব বিলে কেড়া এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে, এবার কয় আমি বিলে দোয়া করলে কবুল হয়, কথা তো সত্য, আমি ওইটা আগেও শুনছি, কিন্তু আমিও কইলাম না তুমিও দিলা না, আমরা তেদি মাশাল্লাহ 12 বছর হয়েছে বিয়া করছে, তার দি সুইটটা সাইটটা নাই, তারে তুমি একটা বাচ্চা কাচ্চা দিতে পারো না, তোমার কাছে কি অভাব আসেনি, তুমি চাইলে তো দিতে পারো, তুমি কোন ফায়া কোন, তুমি বলো হয়ে যায়, তুমি কুদুর কইলে সমস্যাটা কিতা, তুমি কুদুর দোয়া করবা না, দোয়াটা করতে তোমার সমস্যা কি, আল্লাহর কাছে কয় আল্লাহ ও আল্লাহ, তারে কিরম একটা জিফুত তুমি দেওয়ানে লাগবো, তে অনেক বিশ্বাস করে আমার ইয়া ধরছে, আমার যে আদর করে আমি তো আর খেয়াল করছি না, কইছিও না, আজ যা কইলাম তোমারে কইলাম, তুমি তার একটা সুইটটা সেটটা দিবা চাহুনো, যদি বালা দিতা না পারো, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে তার একটা দেও, তদও কইতাম ফারাম বিষ তেহনেনি। দেখো মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, আই ওইতালো কথা করতে ওইতালো দোয়া লাগতো না, তুমি দোয়া সুইটা সেটটা নাই, এটা এক বালা, তুমি তো কিতা আতুরা ল্যাংরা কানা কুইরা সারসে দোয়া লাগতো না, আমরা কখনো ওইটা ওইতো না হুদু দিয়ে তা সারসে, নাহলে কোনো মায় ফুতের ব্যাপারে এই দোয়া করতে আমি জীবনে শুনছি না, আই হইতালো হইতালো, মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে, ডাক দেয়া কয় সন্তান আমার, আমি ব্যাকল মহিলা, আমি আগিলা দিনের বেরিয়া, আমি কি আর আগের মত এই কেমনে দোয়া করন লাগে শিখছি নি রে, আমি তো দোয়া পারি না, প্রায় যখন কোরআন শরীফ সবক লইছি, তোর দাদাই দিয়া তোর আব্বারে দিয়া আমারে বিয়া করাই লই আইছে, আমি তো আগিলা দিনের মহিলা, আমি কি আর হেমনে দোয়া পারিনি হুজুরার মতো, মন্ডায় যা ধরে তা কইছি, আমার তো বুদ্ধিও কমা কল কম বুঝও কম, তুই টেনশন করিচ্ছা, তুই টেনশন করিচ্ছা, আমি আমার দোয়া যেমন তেমন, আমি আগিলা দিনের বেরিয়াই, আমার দোয়া যেমন তেমন ভুল হইতেই পারে, আমার দোয়া যেমন তেমন, আমি চাউন্না যেমন তেমন, যার কাছে চাইছি রে দেউন্নার বুঝ বড় ভালো, আমি চাইতে ভুল করতে পারি,
দেউন্ডায় দিতে ভুল করেন না। আমি ব্যাকল মহিলা, আগিলা দিনের মানুষ, আমার চাওয়ায় ভুল হইতে পারে, দেউন্যার দেওয়ায় কোনো ভুল হবে না। মুসলমান মন দিয়ে শোনো, এই আল্লাহ তোমারে আমারে বানাইয়া এমনে এমনে ছাইরা দিছে না রে ভাই, এমনে এমনে ছাইরা দেয় নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই নবীদের কাজ অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা নবীদের এই কাজ। সুবহানাল্লাহ কইতেন না? এই নবী আবার আমরারে 4টা কাজ দিছে। এই খেয়াল, কয়টা? 4টা। আমরারে কাজ দিছে 4টা। কয়টা? 4টা। কথা কয়টা? কয়টা রে? 1 নম্বরে আল্লাহর প্রতি আমাদের কিছু দায়িত্ব। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, 1 নম্বর হলো আল্লাহর প্রতি দায়িত্ব। 1 নম্বর আল্লাহর প্রতি দায়িত্ব। 2 নম্বর মুসলমান বান্দার প্রতি দায়িত্ব। 3 নম্বর আব্বা আম্মার প্রতি দায়িত্ব। 4 নম্বর জন্তু জানোয়ারের ব্যাপারে দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমাদের আজ আমরা মাহফিল জয়েন লাগেছে গারে, আচ্ছা মাহফিল এই সালাউদ্দিন ভাইয়ের কাছে আর দাও। এই সবাই কোন আমিন। আর সামান্য একটু, হ্যাঁ একটু একটু বসে, একটু সামান্য আমিন কর। আমরা 4টা কথা কয় না রে, কয়টা রে? 4। 1 নম্বর হলো আল্লাহর প্রতি দায়িত্ব। যে আল্লাহ আপনারে বানাইছে, এই আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব আছে নাকি নাই? যেমন আল্লাহ যেটি যেটি ফরজ করছে এটি করাম, যেটি যেটি হারাম করছে এটি করতাম। আমিন বলো। 2 নম্বরে বান্দার প্রতি দায়িত্ব। সব বান্দা তোমার কাছে একটা না একটা জিনিস পাওনা আছে। এই বাচ্চা, এই বসো তো বাবা, একটু বসো, বিরক্ত করো না। আপনারাও বসেন। আবু তা তোমার দেখতে অন্যতা রাখে রয়েছে, তুমি এ বললাম সিফাতে বললাম, একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না ভাই, একটু কষ্ট করে বসেন, সুন্দর করে একটু বসেন। আমি কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দায়িত্ব না করারে আল্লাহ যেটা কইছে করো আমরা করাম, যেটা কইছে কইরো না আমরা করতাম না। ধরো আমরা ধরাম, ধরো না আমরা ধরব না। এইভাবে সবগুলা কাজ আল্লাহর বিধিবিধান মান্য চলন, এটা হলো আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব। আমিন। আবার আসা অন্যের প্রতি দায়িত্ব। আপনি সারা বাহি যা আছে সবাই অন্য, আপনি শুধু আপনি আর বাকি অন্য। যেমন আপনার মা, এটা অন্য, এটা আপনি না, আপনি হইলেন আপনি আর বাকিটা হইলেন অন্য। তো মার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে, আসেনিও? আবার বাবার প্রতি দায়িত্ব আসেনিও? আছে। এমন একটা মানুষ নাই এই পৃথিবীতে যার প্রতি কম বেশি আপনার দায়িত্ব নেই। কেউ প্রতি বেশি, কারো প্রতি কম। মার প্রতি দায়িত্ব বেশি, এই জন্য আল্লাহ মার কথা কইছে 3 বার। সুবহানাল্লাহ কয় না? বাপের প্রতি আরেকটু কম, এর লেগে বাপের কথা কইছে 1 বার। এরপরে প্রতিবেশীর প্রতি দায়িত্ব আছে, আপনার লগের ঘর যাবারা এটার প্রতি দায়িত্ব আছে। নবীজি একদিন কয় করে তোরা সব কই রাসূলুল্লাহ আমরা তো হেমে আছি। কয় শোনো, তুমি কোনোদিনও মুমিন হইতে পারতা না। সব সাহাবারা কই রাসূল আয় তোরে
কয় কোনোদিনও তোমরা মুভমেন্ট হইতে পারতাম না। কয় কিনে পারতাম না কিনে? কয় যতদিন পর্যন্ত, খেয়াল করে কয় যতদিন পর্যন্ত তুমি ফ্যাট বইরা খাও আর তোমার লগের ঘরের বেড়ায় না খাইয়া থাহে, তুমি অক্ষরে লেখা রাখো সাদা কাগজ, আকাশ দিয়ে উড়ে যে গিতে পারবা, পানি দিয়ে আটটা যে গিতে পারবা, ফিস সাপ লাট সাপ হইতে পারবা, তুমি যা কিচ্ছু হও, তুমি মোমেন্ট হইতে পারবা না যদি তুমি ওই প্রতিবেশীর দায়িত্ব পালন না করো। ঠিক কিনা? সাতটিখানি কথা মনে করেন। সাহাবারা কি রাসূলুল্লাহ আমরা কি ধনী মানুষ? আমরা নিজেরা এদি করি, আমরা কেমনি গিয়ে মানুষের খবর না? আরে এটাকে আমি কম বুঝি, তোরা যে গরিব, তো তুই মুরগা আনছ ঘরে এমনি 15 জন খাওয়াই না, এক মুরগা দিয়ে এক টুকরা করে পড়ে না, তুই পাশার করে দিবি কেমনে? তো দিতি যখন পারতি না, 2 টুকরা আলু দেখছা কুদুরা ঝোল বাড়াই দে দিয়া, সেটা গুস্তের মশলার লগে আলুটা ঝোলটা যখন লাগবো, সুইটটা না গন্ধ খাইয়া পাশের ঘরের বাচ্চাটা কান্দতেছে, আম্মা গুস্ত খায় গুস্ত খায়। আম্মা কয়বার তারে মারছে, ফিরে কিন্তু গুমুর করে কিনে দিছে, ভাত খাইতে ভাত খাও না, গুস্ত খাইতে নোয়াবের কথা হইছ, তোমার বাহিরে অনেক ইয়ে করে আরেকটা বিয়ে করে বই হইছে আরেকখানে আসেনি রে কারবা এবি দিয়ে সুইটটারে 3-4 বার মারছে। আল্লাহর নবী কয় 2টা টুকরা আলু বাড়াই দাও, কুদ্দুর ঝুল দাও, একটা বাটিত কইরা 2 টুকরা আলু কুদ্দুর ঝুল দিয়ে দিয়াইও, তাও তো তুমি জানো দিলা কম। সুবহানাল্লাহ। কি কারবার রে ভাই, কি কারবার! চিন্তা কইরা দেখো, এটা হলো অন্যের প্রতি দায়িত্ব। আব্বা আম্মা অন্য, তোমার ওই প্রতিবেশী অন্য, তুমি রিক্সা তুলছ তার প্রতিও তোমার দায়িত্ব আছে, তুমি যার কাছে চুল কাটাইতে গেছো তার প্রতি তোমার দায়িত্ব আছে। ভাই একজন মানুষ নাই যার প্রতি তোমার দায়িত্ব নাই। শুধু একটা কথা বলেই শেষ করব, এবার আসো, ওই যে জন্তু জানোয়ার পশু পাখি তাদের প্রতিও তোমার দায়িত্ব আছে নাকি না? আমরা তো অনেক বড় বড় বেড়াই, এই ব্যারেজ গরু যে ছুটতে গেছে গা, তে এই গরুর দরিদ্ররা দিছে দৌড়। আমি কই আরে তোমার বয়স হইছে না, তুমি কি ব্যারেজ গরুটার লোকে দৌড়াইয়া পারবা? ছাইরা দাও না, এটা কতক্ষণ দৌড়াই আইমজ তো এমনি দেখবা লুক ছেড়া দিব, তুমি গা দৌড়ে আনবা। তাই যে দৌড়া রাখছে, এই কতক্ষণ গিয়ে তো সেরেট করে ফইরা নতুন লুঙ্গিটা সেরেট করে এই জিপ দে গরুটারে 2টা ফালার লগে বাঁধছে, বান্ধা কয়রা টানছে, আইনা ইচ্ছা মতো নাহে বুহে সোহে ফিডাইতে আছে। তে কি বালা না বড়বড়া? একটা সাংঘাতিক বড়বড়া। যারা গরুয়ে বুঝে, গরু তো গরুয়ে, তো তুই দিয়ে আরো গরুত্বেও দাও, তুই তো গরুত্বে আরো খারাপ। ঠিক কিনা কম? নবীজি কইছে না, কি নবী রে এটা? আরে গরুরে বিরোধ যাইতো না, এই নবী কইয়া দিকে 1000 সুবহানাল্লাহ কইতা না? কি নবী এটা? যেমন তেমন নবী মনে করছো? আন্দাজ বুঝো না হলো নবী। ঘটনা শুনলে সহ্য করতে পারতা না, কই আলাইয়ার পর আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে। এরকম আপনারা জন্য বইয়া রয়েছেন, এনে চতুর্দিক দিয়া লোক নবীর চারিগুণ দিয়া বইয়া রয়েছে। এটা তো এমন মজার নবী রে, নবী না কইলে কেউ বাইরে যাইতে চাইতো না। যতক্ষণ কোথায় তোমরা যাও ঘুমাও গিয়া, এর আগ পর্যন্ত একজনও ইচ্ছা করে উঠছে না। নবী এমন মজার নবী, আত্মদৈরা যে কেউ মুসাফা করতো, কেউ এই ছাড়তে চাইতো না। বুঝে নিছেন ভাই? আত্র হইল পশমের চাইতে নরম। আমাদের যে রেশম আছে না, রেশম, এই রেশমের চাইতে ওনার হাত ছিল আরো নরম। কেউ মুসাফা করতে আইলে নবী হাতটা নরম করে দিয়া রাখতো, হেবারায় দৌড়ে বইয়া থাকতো। আরেকবারে করতো না, আরাম, এই আরাম লাগে মনে করে দৌড়ে বইয়া থাকতো। যতক্ষণ হেবাড়ায় না ছাড়তো নবী আবার টান দিত না, থাক দৌড়ে মজা পায়, আমি আর বাধা দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কোরআন শরীফ আল্লাহ কি তা কই হলো না? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা
ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা নেতা হইতে চায়, যারা নির্বাচন করতে চায়, তারা লেগে এই আয়াতটা নাযিল হইছে। এই আয়াতটা আজকের সামনে পড়ে গেছে। কইলে আপনি সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাইকে কই আলাম সকল বলা, আমি তো আর নির্বাচন করতাম না, তারা রুচি দিয়ে ডলা যাইব আমার কি। এটা দরকার আব্বা। আয়াতটা দেখেন আল্লাহ কি মজার কথা কইছে। একেবারে সবাই আমরা কান খাড়া কইরা শুনেন। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এই ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়া আপনারে যেই মজার জিনিসটা নবী আল্লাহ দান করছে, লিং তালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ সবার জন্য নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? তাইলে যিনি নেতা হবে তার মন কি গরম হবে না নরম হবে? এক নাম্বার, হ্যাঁ, এক নাম্বার গেল। তাইলে আমরা যারা, আমিও তো নেতা, আমি কিরকম নেতা? আমি ফিরসাব, আমার অনেক মুড়ি, তো তার লেগে আমি নেতা না। এবারে চেয়ারম্যান, এবারে যারা ভোটার নেতা, এবারে এমপি দাঁড়াইব, এবারে এমপি দাঁড়াইব, তারা ফাঁস করবো যে তারা হইলো কর্মী নেতা। এইটা আমার হাদিসে কইছে। এটা কি কইলে তারপরে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এই তোমরা সবাই রাখাল। নবীজি কয় তোমরা সবাই রাখাল। রাখালে যেন ছাগল দি ছাইয়া রাখে, তুমিও তোমার অধীনে যারা আছে তারারে ছাইয়া ছাইয়া রাখবা। সাংঘাতিক কথা, খুব খেয়াল। তো নবীর মনটা কি গরম না নরম? আমরা নেতারার মন কি গরম থাকবো না নরম থাকবো? আমরা তারার যারার গরম, তারা 17 বছর লাগাইয়া বুদ্ধি কইরাও রে, পুলিশ বেড়াইয়া আত কইরা, বিজিবি বেড়াইয়া কাট কইরা, র্যাব গোয়েন্দা লাইন কইরা, দলীয় ক্যাডার লাগাইয়াও খালি একটা কথা কইয়া গরম মনের কারণে গরম বাতরি বেড়াইয়া খাইয়া যাইতো পারছে না রে। কিতা কইছিল? রাজাকার, রাজাকারের ফুটাইছি কথাটা কইয়া ওখান যে বলাবেন নিজে নিজে কয় থাক, এবিডি যখন কয় যা হকল বলা আমরা হকল রাজাকার যা, ওখান যে হকলে মিললে রাজাকার রাজি হয়ে গেল, তখন কিতা করবো? এইটা কারবার করতে গেছে। এই জন্য রাজনৈতিক নেতা যারা, তাদের মন হইতে হবে লিং তালাকুম, সবার জন্য নরম। আটকা সেটা তাহলে বর্বরাগিরি দেখান যেত, ঠিক নি রে? লিং তালাকুম, তোমার মনটা হবে নরম। আচ্ছা, এরপরে আল্লাহ আবার কি কয় দেন না? আচ্ছা, এই নরম নইলে কি করবো? মনে করেন জিগাইল আর কি বিধান চেয়ারম্যানে, যদি আপনার যে করেন আমার মন নরম মন লাগবো, আচ্ছা মনে করেন আমারটা শক্ত দিত, সমস্যা কি? আল্লাহ কয় এটা সমস্যা কি? হুনো না ফরেন নাই না আছে না। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তোমার মনটা যদি শক্ত হইতো তাইলে তুমি দেখতা লাং ফাদ্দু মিন হাউলিক, তোমার চতুর্দিক দিয়া যারা মৌমাছির মতো গুনগুন 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 করে, তারা তোমারে ফালাইয়া তারা চইলা যাইতো বাড়িতে। কারবার হইছে না? দেখছো না? আরে নেতা তো তারে নবীজি তারারে হালাইয়া কোনক্ষণ একদিন একটা কোনা খাইছেন। নবীর গরো খানাইলে সকলে মিল্লা খাইছে, নবীর গরো খানা নাই সকলে নবীর ফাইল চাইয়া দিছে। আচ্ছা, নবী যদি ভিতরে নিরাল খাইয়া পড়ে, তারা কি ধরতে পারবো? এটি কোনো নেতার বৈশিষ্ট্য না। আমরা তারা নেতা হওয়ার উপযুক্ত না দেখে দো সারা দেশটার ভিতরে সবটি মানুষ ফালাইয়া হেলিকপ্টার ওইবিডি ফুরুত এটা নিকিতা করলো, কই হালাই গেল কোনো চিন্তা নাই, ঠিক কিনা? যারা কর্মীর খবর রাখতে জানে না তারা নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলো? আমরা কপাল খারাপ, আমরা কপাল খারাপ। আল্লাহ কওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তোমার মনটা যদি শক্ত হইতো লাং ফাদ্দু মিন হাউলিক, তুমি দেখতা চতুর্পাশ দিয়ে সবাই চলে গেছে। ও নেতা, ও নবী, আপনার উপরে 3টা দায়িত্ব। মিজান চেয়ারম্যান শুনেন, ডক্টর মুবারক শুনেন, সালাউদ্দিন ভাই শুনেন, আমরা যারা আছি সবাই শুনি।
আমাদের উপরে 3টা দায়িত্ব। ফাফু আনহুম, কর্মিয়ে ভুল করব। আমি ভুল ধরতাম পারতাম না, আমি বিলে মাফ করে দেওয়ান লাগবো। কে কয় বা কথা কেনা কে কয়? আল্লাহ কয়। আল্লাহ এই তোমার কর্মীরা ভুল করবো, তোমার আহল দর কর্মীরা হল না, তৈরি যদি হ্যাঁ এমপি হইল তুমি কর্মী হইল, ঠিক কিনা কও? তোমার আহল দিছে আল্লাহ সাংঘাতিক, তোমার আকল বেশি এই জন্য তুমি এমপি, আর হেবাটার আহল কম এই জন্য হাতে করবি। ফাফন হোক তো ভুল করে লাগবো, তো সামনে একটা বেহাদুবি করে লাগবো, আইসে আরো বয়ে লাগবো, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলিয়া লাগবো, তারপরে তোমার হোনাই হোনাই যাতে নানান কথা কইব। এটা করে নিয়ে এবারে ভোট নিব, 500 টাকা চাইতাম, কোনো টাকা খবর নাই, এটা করে কেমনি কিতা করবে ভাড়া, এটা নিরস গেল ফতাইয়া মতাইয়াতে জাগিতে আছে। তুমি তারে আবার টান দিয়ে বুকটার লগে জড়াইয়া ডাক কল, আমি তোর ভাই না, আমার হালাইতে যাবি কো, কেউ কাছে গিয়ে মজা পাইবি, কন্যাইলেও আমি, লাগতেইলেও আমি, ফদাইলেও তুই, আদর করলেও তুই, এটা বুঝছে তো তোর লোকে চলতে আছি। হ্যাঁ ফটো রাখা, ফটো রাখা, হ্যাঁ বুট দিয়া 25টা ফটো রাখা এলাইছে ডাইল দিয়ে। নেতা আদর করছে, তার আর হুশ নাই, ফিসি দিয়া সবটা খালি হয়ে গেছে। কি ইসলাম রে আমরা পড়ি না রে, ফরজ চাঁদো জানোস না, জানলে বুঝবে কি সুন্দর ইসলাম। ভাই আপনি এটা এক ফাইল ধরে রাখেন, এক ফাইল মানে পুরো বাফিল কাটে মোরসা খাওয়াই লেছে কতক্ষণের ভিতরে। আপনি 1 নম্বরে মাফ করে দিবেন, আর বড় না 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 মাফ করলে হবে না, ওয়াস্তাগফির লাহুম, মাফও করবেন। আবার এই তান্ডির পক্ষ লইয়া শেষ রাইতে উঠটা আপনি আল্লাহর কাছে সবার জন্য মাফ চাইবেন। আল্লাহ বরিশালবাসীরে তুমি হেফাজত করো। আল্লাহ দেখছি গুমতি নদীর পানি বাইরে রয়েছে, আমি তো এমপি, আমি তো সমাজসেবক, আমি তো নেতা, আরে পরে সাহায্য করুন, হেঁটে হইলো পরেরটা পরে না, বাংলাটা পড়ে গেলে কি উপায় পড়ে, নেতার ঘুম নাই, নেতায় কান্দা কান্দা দোয়া করতেছে, এই দিকে কয় নেতা, ঠিক কিনা? তুমি মাফ করবা 1 নাম্বার, ওয়াস্তাগফির লাহুম, আবার তাদের পক্ষ হইয়া মাফ চাইবা। আল্লাহ মাফ করে দেন, ব্যাককলের দল বুঝছে না, তো আমার ফতাইলে ফতাইছে, আমি মনে কোনো কষ্ট রাখছি না, আপনি ওরা কেন না। ওয়াশাবিরহুম ফিল আমর, এবার তোমার যারা হিতাকাঙ্ক্ষী, তোমার যারা বন্ধু, তোমারে মন দিয়া যারা ভালোবাসে, তুমি রাইতের 1টা 2টার সময় ফোন দিবা, কেউ সজাগ নাই, তোমার বন্ধু আর তুমি সজাগ, বুদ্ধি চাইবা। ওয়াশাবিরহুম ফিল আমর, পরামর্শ করবা কেমনে করলে কি হইব, কি করলে ভালো হইব। এইটা হইল একজন নেতার আল্লাহর দেওয়া 3টা বৈশিষ্ট্য। বলো মারহাবা। নবীর মনটা কে কি গরম না নরম রে? মায়া কম না বেশি? এই নবী বইয়া রয়েছে, আমি যেমনে তোমরা যেমনে এমনি। আমি তো কিন্তু ওসা, তোমরা দেখা যাওয়ানের লেগিয়া, তাহলে আমি ওসা জায়গা তো পছন্দ করি না, ডর করে। ওসা জায়গা দেখলে ডর করে, কারণ আমি বিশ্বাস করি সম্মান আর বেজ্জতি 2টা 2 পাশে দিয়া ঘুরে কোম্মালা কুন্ডাত কাটিয়া পড়বেন, বোঝা বড় মুশকিল। সম্মানটা আর বেজ্জতি যা 2টা 2 হাত দূরে না করো, ডাইন ফেল কাটলে সম্মান, বাম ফেল কাটলে বেজ্জতি, সুতরাং খুব সাবধান। কাছের মানুষ দেখিয়া তারা নিয়ে আবার মনে মনে কয়, দেখছেন তার যে হুজুর আমরা জন্য পড়াইতে আছে না, কাছের মানুষ দেখে আপনার অন্তরের কথাটা কই, কোরআন শরীফতে কইছে, আমার নিজের কোনো ব্যক্তিগত কথা। এবার আগে নবীজি বইয়া দিছে, কথা মনে আছে নিও, লগে দিয়া সব বইয়া দিছে। হঠাৎ করে একটা উঁট, কি একটা উঁট আইয়া ঢুকছে মজলিসের ভিতরে, ঢুকেছে না, ঘাস খাইতে লইলে মুখটা যেমনে লড়ে, উটটার মুখটা এমনি লড়ে। আবার নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, সবাই টাসকি খেয়ে আলাইছে, এটা কি তারে, কেউ যদি কিছু সালাম দিলাম না, নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, বুঝলাম না নবী কারে সালামের জবাব দিল। এবার নবীজি ডাক দিয়া কয়, বাবারা ও আমার উম্মতেরা শোনো,
উটটায় আমারে সালাম দিছে, আমি উটটার জবাব দিছি। আবার উটটার মুখটা লড়ে। নবীজি আচ্ছা ঠিক আছে, শুনলাম, দেখতে আসি, চিন্তা কইরো না। সবাই তো অবাক, উটের কথা আমরা শুনি না, নবী তো বুঝ জ্বালাইতে আছে। হঠাৎ করে দেখে একটা লোক দৌড়ে যাইতে আছে, আতো একটা দড়ি আর একটা আরো এই ব্যাপ। নবীজি কয় তুমি কি? কয় এই উটটা আমার। এটা দড়ি চিরাইয়া পড়ছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে, এর লেগে আমি বিছেরা বার করতে আসি, ফাইছি অহন বাইন্দা নেন। নবীজি কয় নিবা তার আগে কথা আছে। গত রাইতে তুমি আর তোমার বউয়ে খাইতা বইয়া কি বুদ্ধি করছো? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে শুনছেন? কয় ওট সব কিছু আমাকে বলে দিয়েছে, সব বলে দিছে। তাই ক্যান্সার কইছে আমি কি না করছি, কতগুলা বাচ্চা তারারে দিছি, আমি বুড়া বয়সে হাল চাষ করছি, পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনিয়া তারার খেজুর বাগান ভরা দিছি, ফাঁকনা খেজুর কান্দ তুলিয়া দিছে, এই খেজুর বাইতেন না দিয়া গেছি। আজ যা জাল লাগিয়া জীবন ফানি করলাম, তারাই বুদ্ধি করে আমারে বিলে জব কইরা লাইব। নবী গো সারা রাত কাঁদছি, যারা লাগিয়া মেহনত করলাম তারাই আমারে জব করতে কয়, আমি আর কার কাছে বিচার দিতাম? আমার তো বিচারের আর জায়গা নাই। আমি সারা রাত কাঁদছি, আমি ঘুমাইতে পারি নাই। আমি মনে মনে চিন্তা করতেছিলাম কার কাছে গিয়া বিচার দিতাম, কারে গিয়া কইতাম। শেষ পর্যন্ত ফজরের সময় যখন আযান হয়ে গেল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন শুনছি, লগে লগে আপনার কথা মনে পড়ছে। আরে আমার দুঃখ বুঝুন না, কেউ নাই রে, একজন আছে আমার নবী। আমি তাড়াতাড়ি কইরা রশিটা টান দিয়ে ছিড়া আপনি কই আছেন খুঁজতে আসি, আই আপনারে ফাইয়ালাইছি। ওটার মালিক ওটা আমার কাছে দাঁড়াইয়া সব বলে দিয়েছে। নবীজি আবার কান্দে আর কয়, ওটার মালিক আমি যেই রায় দেই তুমি রায় মানো নাকি? কয় হ্যাঁ অবশ্যই মানি। কয় যদি মানো তাইলে আমার রায় হইল, ওর স্বাভাবিকভাবে যেই দিন মরে যাবে, তার আগে এই ওট জব করা যাবে না। বলো সুবহানাল্লাহ। ভাই এ দায়িত্বটি পালন করে আল্লাহর প্রতি, বান্দার প্রতি, নিজের প্রতি, পশু পাখির প্রতি দায়িত্বটি পালন করে মরে যাবেন না। জনাব আলী সাহেব একটা কথা কইতো, মহিলা ও অমর, মরার পরে জিন্দা। মনে আসেনি কথা? এই জনাব আলী সাহেব আমি অনেক মাহফিলও পাইছি, কইতো মরার পরে জিন্দা। মানে কি এমন কাম কইরা যাইবা মরার পরও যখন তোমার মনে করে। এই যে আমার উসমান হাদি দেখছো না কয়দিনের ফলা, আমার বয়স তো অর্ধেক নইবতে, আমার বয়সের অর্ধেক হইব তার বয়স। ফলারে লাড়া দিয়া লাগছে তো কয়দিনের ভিতরে, 1.5 বছরে না তারে আমরা চিনছি, এর আগে তো নামও শুনছি না। 1.5 বছরের ভিতরে লাড়া পড়াই লইল, আমরা তো 54 বছরেও পারলাম। ঠিক কিনা খাও রিবাড়াই এতে বুঝ জ্বালাইছে মরণ একদিন লাগবো। বাসের তলে বইয়া জ্বর উঠতে ফেরো ওষুধ হইয়া মরার চাইতে একটা লাড়া দিয়া মরে গেলাম। এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা খাও? আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। তুমি আমার মানচিত্রের ভিতরে খামচে ধরবা, তোমার অস্তিত্ব রাখা হবে না, ঠিক কিনা? এক হাদিরে সামলাইয়া তোমরা যে কি আগুন লাগাইছ, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে, ঠিক কিনা কম? হাদির বদলা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ভাইরা এটাই হলো কাজ, এটাই হলো কাজ। দেশটা আমার 54টা বছর হলো, দেশটা ওই যে মিজান চেয়ারম্যান কইল না,
ওই সিটার বাটফা এইসব যেন জায়গা না পায়। কথাটার ওজন আছে। কে যে এইরকম করবে আপনি তার কাছেও যাবেন না। কথা একরকম, কাজ আর একরকম। কেন আপনি তার কাছে যাবেন? আপনি দেখবেন কোন মানুষটা সৎ, আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা, আলেম ওলামার সাথে সম্পর্ক, কোন মানুষটা কথায় কাজে মিল, কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায়। আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সরসামরা থাকতো। ঠিক কিনা কম? আরো সহজ করে নির্বাচনের ব্যাপারে 2-3টা কথা আমি তো সব জায়গাতে কই, এটা আমার দায়িত্ব ফিসাব হিসাবে। খুব সাবধান। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে, তখন তো মুবারক ভাই ছিল না, কোনোদিনও ভোট বেচা কিনা করবেন না। আপনি কোনো হগিন্নির ফুট না, আপনি একটা বংশাবলী মানুষ। বাংলাদেশও গরুর মাথা বেচা হয় ক্যান্টনমেন্ট 5,000, আর ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500। ঠিক কিনা কাও? আরো কারবার আছে তো, আরো ঘটনা আছে তো। মানুষের এই মাথা বেচা হয়েছে, এটা তো মনটারে বুঝ দেওয়া যায়। আরও যেই কারবার তারা ঘটাইছে, এই যে ভোটের সময় আমরা দেশ এই অহন যদি আমি কেউ রে বাফ তুল্লা গালি দিই, সকলে সেটা যাবো বলে হুজুর আপনি ফিসাবের জায়গা থাকেন, আপনার মানি দীক্ষা মনটা যা তা কইবেন। হ্যাঁ, বাপ তুল্লা গালি দেন, কইজাত লাগে না তোর? আমারও তো লাগে। আমার আব্বা তুল্লা গালি দেয়, আমাকে আনন্দ লাগে নাকি? আমারও তো কষ্ট লাগে। কত তো সত্য। তো এলে বাপ তুল্লা গালি দিলে তোমারও তো কষ্ট লাগে। তুমি যে কুদ্দুসের ফুতে করিমের ফুত কইয়া জাল ভোট দিয়ে নিজের বাপ যে নিজে বদলাই দেই না। অহন কিতা করুন তোমারে, তোমার উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফাতফাত কইরা কি সন দরকার তোমার? ঠিক নি রে? তুমি নিজের বাপের নাম নিজে বদলাইলা কেমনে? তুমি দি ফুত হইলা কুদ্দুসার, তোমারে জিজ্ঞাসা কার ফুত? তুমি সাকাইয়া কইছো করিমের ফুত। 9 জন সাক্ষী রাখছো, এজেন্ট হইল 5 জন, পুলিং অফিসার 2 জন, আনসার 2তে হাতে দিবারে হুন্ডালে সিসিবা দিয়া 9 জনের সাক্ষী এইটা তুমি করিমের ফুত কুদ্দুসের ফুত করিমের ফুত কইয়া ভোট দিয়েছি। আমরা বারাইডের মহিলারা সেগা কইতাছে 8 জন আগাইছে হুজুরে ধরছে বেড়াইতে বেড়িয়ে বালা এ বেড়ি জামাইর নাম বদলিয়ে ভোট দিয়েছে না। হ্যাঁ, বেড়ি জামাইর নাম বদলাইয়া ভোট দিয়ে পড়ছে। মুখলেসের বউয়ে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে না। তো আমি তো কইছিলাম আম্মা গাও আপনি মুখলেসের বউ হইয়া যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে, ভোটের পরে মুখলিচ্ছার ঘরও যান, কিন্তু আলমগীরের ঘর হয় না যাবে। আপনি কি আর মুখলিচ্ছার রয়েছেন? আপনি বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আপনি 9 জন সাক্ষী রেখে হাতার জামাই বদলাই যাইছে। কেড়াই বুঝাইব? ইমান বেচছেন না, ইমান বেচছেন না, নিজেরে বিক্রি করেন না, নিজের খেলনার পুতুল বানাইয়েন না, নিজের সৎ ন্যায়পরায়ণ আল্লাহ ফিরু, এলাকার উন্নয়ন হবে। এই মানুষগুলোকে টেনে টেনে সামনে নিয়ে আসবো আমরা। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে গেছো, এবার আর ছাড়া হবে না, খাজনা ছাড়া। ঠিক কিনা কম? তামাশার সুযোগ নাই, তামাশার সুযোগ নাই। তুমি তলেরটাও খাইবা, গাছেরটাও খাইবা, আগেও খাইবা, পরেও খাইবা, তুমি তো ভালা খাও না। কারবার কি রে? কারবার কিটা? ওদের চিন্তা করে কাম কইরা বুঝ্য হই না কাম কইরা, তাহলে আল্লাহ বরকত দেবে। আল্লাহর কাছে কান্দে কান্দে চাইয়ান, আল্লাহ আমরা এই এলাকাটার ভিতরে ভালো মানুষ দাও। আমরা মন্ত্রী না পাইছি আগে, ও একজন ফুলমন্ত্রী আল্লাহ ওনারে নিয়ে গেছে, জান্নাত নসিব করুক। আমি সমালোচনা করতে চাই না, একজন ফুলমন্ত্রী ইচ্ছা করলে কি না করতে পারে, কি না করতে পারে। একটা ফুল মন্ত্রী জানেন আপনি কি না করতে পারে? তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা? যদি উনি 2 থানায় 2টা বেল ফ্যাক্টরি করে দিত, 20,000 লোক যদি আমার চাকরি পাইতো, তাহলে বাংলাদেশ এই আমরা বুড়িসং বাউন ফারাদো চাকরি করি না, পাওয়া গেল না। ঠিক নি রে? চাকরি করি না মানুষ পাইলাম নইলে আমরা তো পাইছি কিন্তু আমরা কিচ্ছুই তো পাইলাম না, আবার একেবারে হালানি গেছি, আমরা একবারে ফালানি গেছি। আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যে মানুষগুলো নিজের চাইতে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে। আমি এলাকার হুজুর দেখিয়া এই কথাটি কইতাম পারছি, অন্য হুজুরের ডরে কইতে পারলাম না। আমার ডর নাই, ডর মোর ভাঙ্গা গেছে। ওই যে কষাবোটের খেলা হুঙ্গা মুঙ্গা দেখেছে, আমার হচ্ছে এই অবস্থা।
কারণ আমি ওয়াজের চিন্তাও করি না। পরের বছর আমি বাড়াইলে আয়াম, কোনো গ্যারান্টি নেই। আমি আওয়ান লাগবো এরকম কোনো নিশ্চয়তা নেই। কারণ আগে না ওয়াজ বিচারছি, ওখানে ওয়াজে আমারে বিচার। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি না, অভাব কিটা নিচার পারবে না হাওলা। এবার অভাব নেই, হাওলার দেওয়ান দেবো ওয়াজ। ওয়াজ শিখলে আমার কইয়ার এলে হুজুর আমি ওয়াজ পারি দিয়া দেম করা। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় আর কি বোঝা গেল তো গেলাম গে। সুতরাং ওয়াজের চিন্তা করে কথা কই না, আগে তো কইছি না, আর ওখান তো প্রশ্নই উঠে না। সুতরাং ইমানদার তাজা বেচ্ছেন না নিজে বংশাবলী মানুষ হগিন্নির ফুট হইয়েন না, হগিন্নির ফুট হইয়েন না। বংশাবলী মানুষ এক কাপ চায়ের কাছে 500 টাকার কাছে নিজের আব্বা বেচ্ছেন না, আল্লাহর হস্তে বেচ্ছেন না, অক্কের আসামি হইয়া দাঁড়াইবেন। আল্লাহ যেন মাফ করে সবাই কনা। আমি শেষ কথাটা কইয়া দেই, শেষ কথাটা হইল, আপনি যারে ভোট দিছেন মনে করেন তে সু তে কি, আরে কথা কথা মনে করেন তে সু তে কি, আর আপনি জানি না হইন না মনে করেন সুরের ভোট দিয়া নেতা বানাইছে। আপনার বুড়ে সুরে নেতা হইছে, আপনার বুড়ে নেতা হইয়া সুরে গম চুরি করছে, গম চুরি করিয়া 500 গোনা পাইছে। আপনার কি তাজ, আপনি যদি ভোট না দিতেন তে আর নেতা হইতে পারল না, নেতা না হইলে তে আর গম চুরি করতে পারল না, গম চুরি না করলে 500 গোনা পাইল না। আপনার কারণে তে যে 500 গোনা করছে সাদা কাগজও লেখা রাখেন, মেল দরবার করণ লাগতো না, সামনে দিয়া খেরণ লাগতো না, মামলাও করণ লাগতো না। গিয়া দেখবেন এই মৃত্যুর পরে আপনার আমল নামায় 250 গোনা অটোমেটিক পাইয়া গেছে। ওকে কোনো মেল দরবার লাগবে জানানো লাগতো না যে স্যার সাহেব আমি যে মুখে ভোট দিলাম এবার দিয়ে গোনা করতে আছে, আমার এদিকে ভাগ দেয় না, আপনি সাউন্ডও লাগতো না, এগুলো অটোমেটিক গোনা পাইয়া গেছে। অটো গম ফাইলে ফান না ফাইলে নাই, গোনা যে পাইবে এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা। আমি কিরে গম সুডে ভোট দিয়া নেতা বানাইবে আর পরে আবার জান্নাতের আশা করো, গিয়া দোয়ার আইসো না, কটা ডলা মলা খাইয়া আইতে পারতা, তার ফলে ওই ডলা কি জিনিস। আল্লাহ মাফ করো সবাই কোনা। আমি আর লম্বা সময় না, আমরা এখন দোয়া করবো। একটা লোক আর উঠবে না, সাক্ষাৎ রে অহন তো বইল, এখন দইব ফিরলানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তুমি একটু বাড়াইর হাই স্কুল ময়দানে তাকাইয়া দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়াইয়া কান্দে, তোমার কি মায়া লাগে না? কন্যা আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এই বাড়াইরের মাহফিল সাজাইতে গিয়া যারা জীবন পানি করলো, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত
তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। এই মাহফিল সাজাইতে গিয়া যে যেমন করে সাহায্য করলো গো মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে মাবুদ ভিক্ষা চাই, ও মাওলা রব্বে করিম, পার্শ্ববর্তী শিকারপুর নিবাসী জনাব গোলাম সারোয়ার ভাই এই মাহফিলের জন্য 50,000 টাকা দিয়েছে গো মাওলা, তুমি তার দাম কবুল আর মঞ্জুর করে নাও। আরো যত মানুষ যতভাবে দানের হাত বাড়িয়ে দিল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আগামীকালকেও মাহফিল চলবে মাওলা। অনেক ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন, তাশরিফ আনবেন। মোল্লা নজিমউদ্দিন, ক্বারি জুনায়েদ আল হাবিব, আর অনেক বক্তারা। মাওলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলটাকে ইন্তেজাম বিল খায়ের করে দিও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, এই দেশটাকে ভালোবেসে যে কোনো আয় আল্লাহ সন্ত্রাসের সাথে জড়িত ছিল না, যে মানুষটা ক্ষমতার মসনদ নিয়ে কারাকারি করে নাই, যে মানুষটা নিজের জীবনকে দেশের জন্য দিনের জন্য উৎসর্গ করে দিল, আমার কলিজার টুকরা শরীফ উসমান বিন হাদি, তার কবরটা আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল কারীম, সে জানতো তার পরিণতিটা যে এমন হবে, জেনে শুনেই যেন বিষ পান করে নিয়েছে মাওলা। দেশের জন্য নিজেকে কুরবানি দিয়ে দিল। তুমি তো বলেছ আল্লাহ তাদেরকে মৃত্যু বলা যাবে না, ওরা শহীদ হয়ে গেছে মাওলা। আরে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। আমার মনে আছে কুমিল্লা টাউন হলে ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম হলো, ওরা আমাকে প্রধান অতিথি করে নিয়ে গেল। হাদি আমাকে জড়াইয়া ধরলো, চোখের পানি ছেড়ে দিল। আমি বক্তৃতা দিচ্ছিলাম, মাঝে মাঝে আমার হাদি স্লোগান দিচ্ছিল, আমার কানে যেন আজও তার কণ্ঠের ধ্বনিটা ভাসতেছে মাওলা। আমরা তো এমন নিঃস্বার্থ মানুষ হতে পারি নাই। সে যা পারলো আমরা তো তা পারলাম না। তুমি মাওলা তার বিবি, তার বাচ্চা, তার মা, তার বাবা, তার ভাই বোন সবাইকে সবরে জমিল ইখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ দেশের জন্য যিনি আপসীন নেত্রী, যিনি আল্লাহ গণতন্ত্রের মানুষ কন্যা, মাওলা রব্বে কারীম, বৃহত্তর ঐক্যের জন্য যিনি নিবেদিত প্রাণ হয়ে সারাটা জীবন কাজ করেছেন, বেগম খালেদা জিয়া, আয় আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ ওনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আবেদা সালেহা জাহেদা হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নিও গো মাওলা ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আমরা সবাই মিলে ভিক্ষা চাই, আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাওলা রব্বে কারীম, এটিএম মিজানুর রহমান দীর্ঘ সময় নিয়ে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন মাওলা। আমার ভাই মুবারক হুসাইন, আয় আল্লাহ মাওলা রব্বে কারীম, অধ্যক্ষ সালাউদ্দিন, আবু মুসা সাংবাদিক, আব্দুল ওহাব কাকু, আয় আল্লাহ আরো যারা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমি গুনাহগারের হাতে এনে এক লোক হাদিয়া দিয়ে গেছে, দোয়া চায়। আয় আল্লাহ যত মানুষ দোয়া চাইছে
আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমাদের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার গুনাহ থাকে না। আমরা গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন بحق كلمة يوم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم